হ্যালো, বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সবাই কই রেডি? কেমন আছো সবাই? ভালো? হ্যালো, হ্যালো, আসসালামু আলাইকুম। কে সবাই ভালো আছো? করোনা কালে আমরা সবাই ভালো থাকি। ওকে, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। সুবর্ণ ভালো আছো? সৈয়দ বিন জামির, আশরাফুর রহমান, রায়হান, কেমন আছো তোমরা? সবাই ভালো আছো? সবাই সবার জন্য আমরা দোয়া করি, আল্লাহ আমাদের সবাইকে ভালো রাখুক, তাই না? আদাব। স্নেহা পাল, আদাব। তোমাকেও আদাব। আজকে আমাদের টপিকসটা হচ্ছে নার্ভ ব্লক নিয়ে আমরা কথা বলবো। আর হচ্ছে যেহেতু নার্ভ ব্লক, তো নার্ভকে ব্লক করতে গেলে যে নার্ভকে আমরা ব্লক করি তার সম্পর্কে আমাদের টোটাল ধারণা থাকতে হবে। সেই নার্ভের নাম হচ্ছে ট্রাইজেমিনাল নার্ভ। আবার বলছি, সবাই ভালো আছো? ওয়ালাইকুম সালাম। ওয়ালাইকুম আসসালাম। সবাই ভালো থাকো, এই দোয়া নিয়েই আমি আজকের ক্লাস শুরু করছি। পরে কথা বলবো, আমরা শুরু করি পড়া। সবাই কি চলে আসছো? আচ্ছা, যেহেতু নার্ভ ব্লক করছি আমরা আমাদের ম্যাক্সিলা ম্যান্ডিবুলের কাজের জন্য আমরা নার্ভ ব্লক করতে হচ্ছে। সেই ম্যাক্সিলা এবং ম্যান্ডিবুলকে নার্ভ সাপ্লাই দিচ্ছে হচ্ছে ট্রাইজেমিনাল নার্ভ। এজন্য ট্রাইজেমিনাল নার্ভের আরেক নাম হচ্ছে ডেন্টাল নার্ভ। এটা বলা হয় তাকে ডেন্টাল নার্ভ বিকজ ইট সাপ্লাইজ আপার আর্চ অ্যান্ড লোয়ার আর্চ অফ দ্য টিথ। তো প্রথম আমি ট্রাইজেমিনাল নার্ভ সম্পর্কে কিছু কথাবার্তা বলি। টোটাল ট্রাইজেমিনাল নার্ভের কিভাবে কি কোয়েশ্চন হয়, এমসিকিউ হয়, এফসিপিএস, এমএস, গ্র্যাজুয়েশন, আমি সেগুলো নিয়ে আলোচনা করছি। আমি শুরু করি। আমরা ট্রাইজেমিনাল নার্ভকে বলি ডেন্টাল নার্ভ বিকজ ইট সাপ্লাইজ upper and lower jaws and surrounding structure with teeth. Each of the fifth and largest cranial nerves supplying the front part of the head and dividing into ophthalmic, maxillary and mandibular nerves. Okay? The trigeminal nerve is so called because of its three main division. বলা হয়েছে, it is the largest of the cranial nerve, it is the fifth cranial nerve, it is mixed nerve. It is sensory to the greater part of the scalp, the teeth and the oral and nasal cavities. Motor supply is to the muscles of mastication. Proprioceptive nerve fiber arise from the masticatory and extraocular muscles. এই হচ্ছে তার মেইন ফাংশনস অফ ট্রাইজেমিনাল নার্ভ। ওকে, তো আমরা ট্রাইজেমিনাল নার্ভ কোথেকে আসছে? দ্য ট্রাইজেমিনাল নার্ভ ইজ দ্য লার্জেস্ট অফ দ্য ক্রেনিয়াল নার্ভ, লিভস দ্য anterior aspect of the pons. Anterior aspect of the pons has a small motor root and a large sensory root.
অ্যান্টেরিয়র অ্যাসপেক্ট অফ দ্য পন্স থেকে এটা এরাইজ করছে, দুইটা রুট তার বেরোচ্ছে, একটা মোটর রুট আর একটা হচ্ছে সেন্সরি রুট। সেন্সরি রুট ইজ এ লার্জ রুট, motor root is a smaller root. Okay, smaller root. The nerve passes forward, both root passes forward from the posterior cranial fossa to reach the apex of the petrous part of the temporal bone in the middle cranial fossa. তার মানে posterior cranial fossa থেকে সে রান করে মিডল ক্রেনিয়াল ফোসাতে চলে আসলো। হেয়ার দ্য লার্জ সেন্সরি রুট ইজ এক্সপান্ড, এবং সেই জায়গায় এসে সেন্সরি রুটটা এক্সপান্ড হয়। দিস এক্সপানশন ইজ নোন অ্যাজ ট্রাইজেমিনাল গ্যাংলিয়ন। তার মানে গ্যাংলিয়নটা হচ্ছে সেন্সরি রুটের এক্সপানশন, অ্যান্ড ইট ইজ সিচুয়েটেড ইন নিয়ার টু পেট্রাস পার্ট অফ টেম্পোরাল বোন in middle cranial fossa. The motor root of the trigeminal nerve, motor root of the trigeminal nerve is situated below the sensory ganglion and is completely separated from it. তাদের মধ্যে কোনো মিলন হয় না, আলাদা আলাদাভাবেই আছে। উপরে আছে সেন্সরি রুট, তার নিচে আছে মোটর রুট। ওকে, আচ্ছা, আমি একটা ছবি এখানে দিয়েছি, আমি কিছুক্ষণ আগে অনেকগুলো ছবি দিয়েছি, সেখানে একটা ছবি আছে, দেখো একটা ছবি দিয়েছি আমি, দেখাই। আমি আমার পড়ানো একটু আমি দেখাবো, বই খুলে কথা বলবো। দেখো আমি একটা ছবি এখানে দিয়েছি, এই ছবিটা একটু দেখো, এই ছবিটা আমি দিয়েছি, তাই না? আমি আরেকটা মোবাইল থেকে দেখাচ্ছি এই ছবিটা, দেখো এখানে তার এই যে ট্রাইজেমিনাল, দিস ইজ ট্রাইজেমিনাল গ্যাংলিয়ন। এই গ্যাংলিয়ন ডিভাইডেশন হয়ে দেখো উপরের একটা শাখা, মধ্যেখানে একটা শাখা, নিচে একটা পার্ট। এই তিনটা, উপরেরটা হচ্ছে অপথালমিক, মিডিলটা হচ্ছে মেক্সিলারি, আর নিচেরটা হচ্ছে ম্যান্ডিবুলার। অপথালমিক ঢুকতেছে সুপেরিয়র অরবাইটাল ফিশার দ্বারা, মিডিলটা বের হচ্ছে ফোরামেন রটান্ডাম দ্বারা, আর নিচেরটা ম্যান্ডিবুলার ডিভিশনটা বের হচ্ছে ফোরামেন অভেলি দ্বারা। এই ছবিটা আমি দিয়েছি, ওইখানে তোমরা খেয়াল করো। ওকে, আচ্ছা, তাহলে আমরা ফার্স্ট পড়ি অপথালমিক ডিভিশন অফ ট্রাইজেমিনাল নার্ভ। Ophthalmic division of trigeminal nerve is a purely sensory and is smallest of the three division of trigeminal nerve. তাহলে দুইটা কথা এখানে ইম্পর্টেন্ট, একটা কথা হচ্ছে smallest and another কথা হচ্ছে totalটাই sensory. Of the three division of trigeminal nerve enters the orbit through superior orbital fissure. Superior orbital fissure. By dividing into three branches, তার মানে ঢুকার আগেই তিনটা ব্রাঞ্চ তার হয়ে যাচ্ছে। ডিভাইডিং ইন থ্রি ব্রাঞ্চেস আর ল্যাক্রাইমাল, ফ্রন্টাল, নেজোসিলিয়ারি। এই যে ল্যাক্রাইমাল, ফ্রন্টাল এন্ড নেজোসিলিয়ারি, এই তিনটা নিয়ে একটা এমসিকিউ হতে পারে, সেটা এমএস এর জন্য, সিপিএস এর জন্য, যে কোনো জায়গায় আসতে পারে। যেমন বলা হয় ফলোয়িংস আর দ্য অপথালমিক ডিভিশন অফ ট্রাইজেমিনাল নার্ভ, লিখে দিল ল্যাক্রাইমাল, ফ্রন্টাল, নেজোসিলিয়ারি, সাথে আরো দুইটা দিয়ে দিল, বাস সেটা একটা এমসিকিউ হয়ে গেল। তো আমাদের যদি জানা থাকে যে অপথালমিক ডিভিশনের তিনটা ব্রাঞ্চ, একটা হচ্ছে ল্যাক্রাইমাল, ফ্রন্টাল অ্যান্ড নেজোসিলিয়ারি, ল্যাক্রাইমাল, ফ্রন্টাল অ্যান্ড নেজোসিলিয়ারি। ওকে, lacrimal branch. First one is a lacrimal nerves, provides sensory branches to the lacrimal gland, and conjunctiva pairs the orbital septum and supplies the skin of the lateral part of the upper eyelid. এই কথাটা মনে রাখতে হবে এখানে। The lacrimal nerves provide sensory branches to the lacrimal gland, তার মানে lacrimal gland কে সাপ্লাই দিচ্ছে, and pairs the orbital septum and supplies the skin of the lateral part of the upper eyelid. তাহলে দুইটা কথা, একটা হচ্ছে কনজাংটিভা, একটা হচ্ছে lacrimal gland, একটা হচ্ছে upper part of
সরি আপার আইলিড, ল্যাটারাল পার্ট অফ আপার আইলিড, ল্যাটারাল পার্ট তার মানে এই পার্টটা, ল্যাটারাল পার্ট মানে এই পার্টেরটা, ল্যাটারালি মেডিয়ালি না, ল্যাটারাল পার্ট অফ আপার আইলিড। এরপরের ব্রাঞ্চের নাম হচ্ছে ফ্রন্টাল। ইট ইজ দ্য লার্জেস্ট অফ 3 ophthalmic division. Largest branch of ophthalmic division of trigeminal nerve enters through the lateral compartment of superior orbital fissure. Superior orbital fissure কে 3 ভাগে ভাগ করা হয়েছে, 3টা কম্পার্টমেন্ট, lateral compartment laterally, middle compartment and medial compartment. The lateral compartment of superior orbital fissure outside the tendinous ring. আচ্ছা, এই tendinous ringটা হচ্ছে একটা রিং ফরমেশন হচ্ছে 4টা রেক্টাস মাসল দ্বারা। সেই মাসলগুলো হচ্ছে সুপিরিয়র রেক্টাস, ইনফেরিয়র রেক্টাস, মেডিয়াল রেক্টাস অ্যান্ড ল্যাটারাল রেক্টাস। আমি একটু ছবি দেখাই, আমি ছবি আঁকছি, এটা দেখো, এইখানে একটা ছবি আঁকছি, দেখো এখানে সুপিরিয়র রেক্টাস, ল্যাটারাল রেক্টাস, মেডিয়াল রেক্টাস, ইনফেরিয়র রেক্টাস, এই যে একটা রিং ফরমেশন হয়েছে সেটা হচ্ছে টেন্ডিনাস রিং। এই টেন্ডিনাস রিং এর মধ্যে দিয়ে অপটিক নার্ভ বের হয়ে চোখে সাপ্লাই দেয়, আর এইখানে 4টা রেক্টাস মাসলস আছে। এই মাসলের ফরমেশন একটা টেন্ডিনাস রিং ফরমেশন হয়। ওকে, দিস সুপিরিয়র অরবিটাল ফিশার আউটসাইড দ্য টেন্ডিনাস রিং, এই টেন্ডিনাস রিং এর আউটসাইড দিয়ে সে ঢুকে, অ্যান্ড to reaching about halfway between the apex and base of the orbit. Okay, it divides into supratrochlear and supraorbital, এবং সেই ডিভাইডেশন হয়ে 2টা ব্রাঞ্চ দেয়, একটা হচ্ছে সুপ্রাট্রক্লিয়ার, একটা সুপ্রাঅরবিটাল। সুপ্রাট্রক্লিয়ার হচ্ছে এইটা, আর সুপ্রাঅরবিটাল হচ্ছে পাশেরটা। সুপ্রাট্রক্লিয়ার ইজ অলওয়েজ medial and supraorbital is always lateral and supplies the forehead. আমরা পড়ি একটু। Supratrochlear medially placed, then the supraorbital supplies the skin of lower part of the forehead. মনে থাকবে, this is supratrochlear, this is supraorbital. Supraorbital laterally, supratrochlear is a medially. Next one, supraorbital turns upwards through the supraorbital notch or foramen accompanied by the corresponding blood vessels, supply skin of the forehead and scalp as far as behind as the lambdoid suture. A few branches supply the mucous membrane of the frontal sinus. শেষ হয়ে গেল আমাদের ফ্রন্টালের। তাহলে ফ্রন্টালের ব্রাঞ্চ কয়টা? 2টা, supratrochlear and supraorbital, supplies forehead and some other structure, that is scalp and mucous membrane of the frontal sinus. মনে থাকবে। Last one of ophthalmic division of trigeminal nerve is nasociliary. It enters the orbit through the superior orbital fissure. সেও superior orbital fissure দিয়ে ঢুকে, তো medial part দিয়া। And nasociliary can be again divided in 5 branches. Number 1, a communicating branch. Number 2, long ciliary nerve. 3, infratrochlear nerve. Infratrochlear nerve supply to skin of the nose, root of the skin of the nose. Long ciliary nerve, infratrochlear nerve, and anterior ethmoidal and posterior ethmoidal. Anterior ethmoidal supply the lateral wall of the nose, and posterior ethmoidal nerve supplied by ethmoidal nerve. তাহলে এখানে 5টা ব্রাঞ্চ আবার বলি। Number 1, communicating branch. Number 2, long ciliary nerves. Number 3, infratrochlear nerve. Number 4, anterior ethmoidal nerve, সে ল্যাটারাল ওয়াল অফ দ্য নোজকে সাপ্লাই দিচ্ছে, আর পোস্টেরিয়র ইথময়েডাল নার্ভ দিচ্ছে সাইনাস অফ ইথময়েডাল সাইনাসকে। এই হচ্ছে আমাদের অপথ্যালমিক ডিভিশন অফ ট্রাইজেমিনাল নার্ভ। সেকেন্ড ওয়ান ইজ ম্যাক্সিলারি ডিভিশন অফ ট্রাইজেমিনাল নার্ভ। ম্যাক্সিলারি division of trigeminal nerve. Okay, the maxillary division of the trigeminal nerve, CN52, the maxillary nerve is the second branch of the trigeminal nerve. Second branch of the trigeminal nerve, which originate embryologically from the first pharyngeal arch. Its primary function is sensory supply to the
মিড থার্ড অফ দ্য ফেস, মিড থার্ড অফ দ্য ফেস, মিড থার্ডের সব কিছুকে সাপ্লাই দিচ্ছে আমাদের maxillary division of trigeminal nerve. This maxillary division of trigeminal nerve entirely sensory. The maxillary nerve is said to be the pre-traumatic branch. A pre-traumatic or post-traumatic. Maxillary division of trigeminal nerve is a pre-traumatic. Mandibular division of trigeminal nerve is a post-traumatic. Because maxillary division of trigeminal nerve pre-traumatic বলা হয় কারণ সে কডাল পার্ট দিয়া রান করে, আর ম্যান্ডিবুলার ডিভিশন অফ ট্রাইজেমিনাল নার্ভ হচ্ছে ক্রেনিয়াল পার্ট দিয়ে রান করে। যে নার্ভগুলা ক্রেনিয়াল পার্ট দিয়ে রান করে তাহাকে বলা হচ্ছে পোস্ট ট্রিমেটিক। যে নার্ভগুলা কডাল পার্ট দিয়ে রান করে তাহাদেরকে বলা হয় প্রিট্রিমেটিক। ম্যাক্সিলারি ডিভিশন ইজ এ প্রিট্রিমেটিক। টিম্পেনিক কডা টিম্পেনি ব্রাঞ্চ অফ ফেসিয়ালের নাম হচ্ছে প্রিট্রিমেটিক। আমরা যখন যদি পড়ি কখন ওইটা আমি পড়াবো। তাহলে আমরা maxillary division of trigeminal nerve কে বলছি pre-traumatic branch because it runs always over the caudal part of cranium. Branch trigeminal nerve, it supplies the derivatives of the maxillary process. Course of maxillary nerve. The maxillary nerve arises from the convex anterior border of the trigeminal ganglion. Ganglioner anterior border থেকে arise হচ্ছে, passes forward in the middle cranial fossa, এবং সে middle cranial fossa দিয়ে পাস করছে within the lateral wall of the cavernous sinus, এবং lateral wall of the cavernous sinus কে ওভার করছে, and it leaves the skull through the foramen rotundum. আমরা জানি সেগুলা সব কমন জিনিস, জানা জিনিস। and traverse straightly এবং সে বের হয়ে এবং স্ট্রেটলি, ছবি দিছি দেখো, সে ফুরামেন রটামডিয়াম দিয়ে বের হয়ে একদম হরিজন্টালি বের হয়, হরিজন্টালি এইভাবে। সে আমরা জানি ম্যান্ডিবুলার ডিভিশন অফ ট্রাইজেমিনাল হচ্ছে ভার্টিক্যালি যাবে, আর ম্যাক্সিলারি ডিভিশন অফ ট্রাইজেমিনাল ফুরামেন রটামডিয়াম দিয়ে সরাসরি horizontally রান করে সামনে চলে আসবে। The leaves the skull through the foramen rotundum, traverse straight the upper part of the pterygopalatine fossa, এবং upper part of the pterygopalatine fossa দিয়ে সে রান করবে, and enters the orbit through the inferior orbital fissure, এবং সে ঢুকে যাবে কোথায়? অরবিটে। কোন ফিশার দিয়া? ইনফেরিয়র অরবিটাল ফিশার। এটুকু বুঝতে অসুবিধা হচ্ছে? আচ্ছা, আমরা পড়ি, বুঝলে যদি কোথাও অসুবিধা হয় আমাকে কোয়েশ্চন করবে, আমি প্রত্যেকটার আনসার দিব। থ্রু দ্য foramen rotundum, traverse straightly the upper part of the pterygopalatine fossa, ওই স্পেসটা, খালি স্পেস যেটা, সেটার নাম হচ্ছে pterygopalatine fossa, এবং ফোসার উপর দিয়ে যাচ্ছে fossa, and enters the orbit through the inferior orbital fissure. Hence it is named as the infraorbital nerve. যখন সে ইনফেরিয়র অরবিটাল ফিশার দিয়ে ঢুকে গেল ইনফেরিয়র অরবিটাল ক্যানেলে, ওই ক্যানেলে ঢুকার সাথে সাথে তার নাম হয়ে গেল ইনফ্রা অরবিটাল নার্ভ। ওকে, এবং লাস্টলি সে বের হবে এই ইনফ্রা অরবিটাল ফোরামেন দিয়ে, তিনটা ব্রাঞ্চ দিবে, লাস্ট তিনটা ব্রাঞ্চ আমরা এইটা এখন পড়ব। While in the pterygopalatine fossa, এই pterygopalatine fossa-য় থাকাকালীন অবস্থায় সে কয়েকটা সাপ্লাই ব্রাঞ্চ দিবে। একটা দিবে হচ্ছে সাসপেন্ডেড ব্রাঞ্চ অফ টেরিগোপ্যালাটাইন গ্যাংলিয়ন, ওইখানে টেরিগোপ্যালাটাইন গ্যাংলিয়নকে ধারণ করবে, দুইটা সাসপেন্ডেড ব্রাঞ্চ দিয়ে টেরিগোপ্যালাটাইন গ্যাংলিয়নকে ধরে রাখবে। আমি ছবিতে দেখাইছি, আবার দেখাই, এখানে আমি ছবি বের করে দেখাই। দেখো এই জায়গাতে টেরিগোপ্যালাটাইন, দিস ইজ গ্যাংলিয়ন, ট্রাইজেমিনাল গ্যাংলিয়ন থেকে বের হচ্ছে। দিস ইজ স্পেস অফ টেরিগোপ্যালাটাইন ফোসা। টেরিগোপ্যালাটাইন ফোসাতে বের হয়ে এই যে টেরিগোপ্যালাটাইন গ্যাংলিয়নকে সাসপেন্ড করছে ছোট দুইটা ব্রাঞ্চ দিয়ে, তাকে ধরে রাখছে। দেখো, দেখা যায়, আমি ছবিটা দিয়েছি। দিস ইজ টেরিগোপ্যালাটাইন গ্যাংলিয়ন, এবং এই টেরিগোপ্যালাটাইন গ্যাংলিয়নকে ধারণ করছে দুইটা ব্রাঞ্চ দিয়ে।
এই টেরিগোপ্যালাটাইন গ্যাংলিয়নকে ধারণ করছে, এই যে স্পেসের নাম হচ্ছে টেরিগোপ্যালাটাইন ফোসা। তারপর সে অরবিটে ঢুকে যাচ্ছে কোন ফোরামেন দিয়ে? ইনফেরিয়র অরবিটাল ফিশার দিয়ে, এবং ইনফেরিয়র অরবিটাল ফিশার দিয়ে ঢুকে ক্যানেলে ঢুকছে। তখন ক্যানেলের ভিতরের পার্টের নাম হয়ে যাচ্ছে ইনফ্রা অরবিটাল নার্ভ। থ্যাংক ইউ, ছবিটা আমি দিয়েছি দেখো। ইনফ্রা অরবিটাল নার্ভ এবং ওইখানে কি দিল? ওই স্পেসের মধ্যে একটা দিল সাসপেন্ডেড ব্রাঞ্চ হুইচ ক্যারি করছে কাকে? টেরিগোপ্যালাটাইন গ্যাংলিয়নকে। উপর থেকে একটা ব্রাঞ্চ যাচ্ছে, জাইগোমেটিক ব্রাঞ্চ, উপর থেকে সেই জাইগোমেটিক ব্রাঞ্চ চলে যাচ্ছে কোথায়? ফেশিয়াল রিজিয়নে পায়ার্সিং সাইড অফ দ্য ইনফ্রাটেম্পোরাল বোন অ্যান্ড সাপ্লাইজ স্কিন of the cheek and skin of the temporal region। তখন তার নাম হচ্ছে জাইগোমেটিকো ফেশিয়াল অ্যান্ড জাইগোমেটিকো টেম্পোরাল ব্রাঞ্চ। আমরা পড়বো এটা। তারপর সে ইয়েতে ঢুকার আগে অরবিটে ঢুকে যাচ্ছে ইনফেরিয়র অরবিটাল ফিশার দিয়ে। ওই ইনফেরিয়র অরবিটাল ফিশারে ঢুকার আগে সে একটা ব্রাঞ্চ দিচ্ছে, সেই ব্রাঞ্চের নাম হচ্ছে পস্টেরিয়র সুপেরিয়র এলভিউলার নার্ভ। আমরা পড়বো এইগুলা। আচ্ছা, posterior superior alveolar nerve, okay? This infraorbital nerve runs forward along the floor of the orbit in the infraorbital groove and canal and appears in the face through the infraorbital foramen below the origin of the levator labii superioris muscles। এখন আমরা পড়ি branches of maxillary nerve। ব্রাঞ্চেস, ফার্স্ট ব্রাঞ্চ হচ্ছে, আমরা জানি যে তার পার্ট একটা আছে ক্রেনিয়ামের মধ্যে, মিডিল ক্রেনিয়াল ফোসাতে। তো মিডিল ক্রেনিয়াল ফোসাতে একটা সাপ্লাই দেয়, কাকে দেয়? মেনিনজেসকে সাপ্লাই দেয়। তাহলে ইন দ্য মিডিল ক্রেনিয়াল ফোসা যে ব্রাঞ্চ দেয় সেই ব্রাঞ্চের নাম হচ্ছে মেনিনজিয়াল ব্রাঞ্চ অ্যান্ড সাপ্লাইজ দ্য ডুরামেটার অফ দ্য মিডিল ক্রেনিয়াল ফোসা। তারপরে আছে ইন দ্য টেরিগোপ্যালাটাইন গ্যাংলিয়ন। এই টেরিগোপ্যালাটাইন ফোসার মধ্যে একটা দিচ্ছে গ্যাংলিয়নিক ব্রাঞ্চ। বলেছি আমরা গ্যাংলিয়নকে সাসপেন্ড করছে। দিজ আর 2 in number। সাসপেন্ড দ্য টেরিগোপ্যালাটাইন গ্যাংলিয়ন ফ্রম দ্য ম্যাক্সিলারি নার্ভ। এবং এই গ্যাংলিয়নিক ব্রাঞ্চ এগেইন 3 branches arises। Number 1, greater palatine, lesser palatine, nasopalatine, pharyngeal, nasal। টোটাল 5টা ব্রাঞ্চ দেয় ওইখানে এসে। গ্যাংলিয়ন থেকে আরো 5টা ব্রাঞ্চ এরাইজ করছে। গ্যাংলিয়ন থেকে টেরিগোপ্যালাটাইন গ্যাংলিয়ন থেকে 5টা ব্রাঞ্চ এরাইজ করছে। নাম্বার 1 pharyngeal branch, number 2 nasal branch, number 3 nasopalatine, number 4 greater palatine, and last হচ্ছে sphenopalatine। বলছি নাকি? প্রথমটা হচ্ছে nasal branch, pharyngeal branch, greater palatine, lesser palatine আর nasopalatine। স্ফিনো না, সরি ভুল বলেছি, আবার বলি। pharyngeal branch, nasal branch দুটা, একটা নোজে চলে গেল, একটা ফেরিংসে চলে গেল। নেজোপ্যালাটাইন, আমাদের নেজোপ্যালাটাইন অ্যান্টেরিয়র প্যালাইটকে সাপ্লাই দিচ্ছে, নেজোপ্যালাটাইন। লেজার প্যালাটাইন সফট প্যালাইটকে সাপ্লাই দিচ্ছে। গ্রেটার প্যালাটাইন আমাদের হার্ট প্যালাইটের পাশে সাপ্লাই দিচ্ছে। আমরা যে এটা পড়ব, এ হচ্ছে গ্যাংলিয়নিক ব্রাঞ্চ। এরপর হচ্ছে জাইগোমেটিক ব্রাঞ্চ বলেছিলাম, তার উপর থেকে সাপ্লাই চলে যাচ্ছে জাইগোমেটিক ব্রাঞ্চ। ইট এন্টার্স দ্য অরবিট through the inferior orbital fissure and divides into zygomaticofacial and zygomaticotemporal. These zygomaticofacial and zygomaticotemporal are supplied skin of the cheek, facial, temporal region, skin of the temporal region। শেষ। Zygomaticofacial nerve appears on the face through the foramen into the zygomatic bone and supplies the skin of the prominence of the cheek। আমরা পড়েছি এটা। Zygomaticotemporal nerve passes along the
inferolateral wall of the orbit appears in the temporal region through a foramen in the zygomatic bone. It supplies the skin of the temporal region. In the orbit, it gives an ascending branch which joined with the lacrimal nerve and conveys postganglionic secretomotor fibers in the lacrimal gland. ঠিক আছে? আচ্ছা, এরপরে আসো কি ব্রাঞ্চ আসলো আমি বলেছি ওই টেরিগোপ্যালাটাইন গ্যাংলিয়নের যে স্পেস টেরিগোপ্যালাটাইন ফোসার মধ্যে আরেকটা ব্রাঞ্চ দিচ্ছে পোস্টেরিয়র সুপেরিয়র অ্যালভিওলার নার্ভ, ওই ইনফেরিয়র অরবাইটাল ফিশার দিয়ে ঢুকার আগেই একটা সাপ্লাই দিচ্ছে এবং সেই সাপ্লাইটা কোথায় যাচ্ছে? দিস ইজ পোস্টেরিয়র সুপেরিয়র অ্যালভিওলার নার্ভ. ইটস এ ডেন্টাল ব্রাঞ্চ. ইট এন্টার্স through one or more branches on the posterior surface of the body of the maxilla and supplies the mucous membrane of maxillary sinus and then breaks up from the superior dental plexus to supply the molar teeth and adjoining gum of the upper jaw. আচ্ছা, আমি একটু ডিটেইলস বলি, এটা আমাদের এটা খুব জরুরি. This is posterior superior alveolar nerve. এটা কিভাবে বের হয়? It arises from the main trunk of maxillary nerve in the pterygopalatine fossa just before the nerve enters in the inferior orbital fissure. Inferior orbital fissure ঢোকার আগে একটা ব্রাঞ্চ দিচ্ছে, সেটা হচ্ছে posterior superior alveolar nerve. ওইখানে দুইটা ব্রাঞ্চ আসে, একটা চলে যায় mucous membrane of gingiva and সালকাস এই রিজন এই সাপ্লাই দেওয়ার জন্য, আর একটা চলে যায় ম্যাক্সিলারি টিউবারিসিটিতে ঢুকবে. ম্যাক্সিলারি টিউবারিসিটির মধ্যে অনেকগুলা মাইনর ফোরামেন আছে. ওই ফোরামেন দিয়ে ঢুকে একটা প্লেক্সাস তৈরি করে দাঁতের সাপ্লাই দিবে. ইট অ্যারাইজেস ফ্রম দ্য মেইন ট্রাঙ্ক অফ ম্যাক্সিলারি নার্ভস ইন দ্য টেরিগোপ্যালাটাইন ফোসা জাস্ট বিফোর দ্য nerve enter the inferior orbital fissure. Usually arises a two trunks, passes downwards and crosses the pterygopalatine fossa, reaching infratemporal surface of maxilla. তার মানে টেরিগোপ্যালাটাইন ফোসা থেকে ক্রস করে নেমে চলে আসছে ইনফ্রাটেম্পোরাল ফোসাতে. ফার্স্ট ট্রাঙ্ক, দুইটা ট্রাঙ্ক বলেছিলাম, continues downwards on posterior surface of maxilla and provides sensory innervation of to buccal gingiva in maxillary molar region and adjoining facial mucosal surface. আর আরেকটা second trunk enters maxillary through maxillary tuberosity because maxillary tuberosity contain multiple minor canal. And this second trunk of posterior superior alveolar nerve can be entered in this canal and supplies and produces a plexus. একটা plexus formation করবে and supplies molar teeth except mesiobuccal root of upper first molar. Clear? Okay. এখন আসো ইনফ্রাঅরবাইটাল ক্যানেল. আমরা ইনফ্রাঅরবাইটাল ক্যানেলে ঢুকে গেলাম. ইনফ্রাঅরবাইটাল ক্যানেলে ঢুকে ওইখানে দুইটা নার্ভের অ্যারাইজিং হবে. একটা হবে মিডল সুপেরিয়র অ্যালভিওলার নার্ভ আর একটা হবে অ্যান্টেরিয়র সুপেরিয়র অ্যালভিওলার নার্ভ. আমি একটু ছবি দেখাই. এখানে ছবি আমি সবগুলো দিয়েছি, আবার ছবি দেখাই আরেকটা. দেখো এখানে যে ছবিটা আছে, এই ছবিটা দিয়েছি আমি এখানে. দেখো এই ছবিটা, এই দেখো এখানে দেখো, দিস ইজ অ্যান্টেরিয়র সুপেরিয়র অ্যালভিওলার নার্ভ, দিস ইজ মিডল সুপেরিয়র অ্যালভিওলার নার্ভ, আর এইখানে ঢুকতেছে, দেখো এখানে যে ঢুকতেছে
এই যে প্লেক্সাস তৈরি করে ঢুকতেছে সেটা হচ্ছে ম্যাক্সিলারি টিউবিসিটিতে ঢুকতেছে posterior superior alveolar nerve, posterior superior alveolar nerve, ওকে। এটা হচ্ছে anterior superior, এটা হচ্ছে middle superior, আর এটা টার্মিনাল ব্রাঞ্চ বের হচ্ছে ইনফ্রাঅরবিটাল ফোরামেন দিয়ে। ছবিটা দেখবা, আমি আবার এখানে পড়ি। In infraorbital canal, it can be divided or arises two branches. One is middle superior alveolar nerve. It passes downwards and forwards and joint with superior dental plexus. এবং তারা আবার জয়েন্ট করবে ওই posterior superior alveolar নার্ভের সাথে and form a plexus and supplies premolar, two premolar teeth and mesiobuccal root of upper first molar. এরপরে আছে anterior superior alveolar nerve. It passes downwards and medially below the infraorbital foramen in anterior wall of the maxillary sinus through a bony canal. The canal is sinus and divides into dental and nasal branches. The dental branches are supplies central incisor, lateral incisor and canine, and nasal branches are supplies mucous membrane of the lateral wall of the opening of the maxillary sinus. কিছুই মনে না থাকলো maxillary sinus-এর কথাটা মনে রাখতে হবে যে anterior superior alveolar nerve maxillary sinus-এর opening-কে সাপ্লাই দেয়। এটা এমসিকিউতে থাকতে পারে। ক্লিয়ার? এটুকু আসো অন দ্য ফেসে এইটা আমরা কালকেও বলেছি, ফেসের ইনফ্রা অরবিটাল ফোরামেন দিয়ে তিনটা ব্রাঞ্চ বের হয়। একটা হচ্ছে সুপেরিয়র লেবিয়াল আপার লিপকে সাপ্লাই দেয়, একটা হচ্ছে ল্যাটারাল নেজাল ল্যাটারাল পার্ট অফ দ্য নোজকে সাপ্লাই দেয়, আর লোয়ার পালপেব্রাল অর ইনফেরিয়র পালপেব্রাল হুইচ সাপ্লাইড লোয়ার আইলিড অফ দ্য আই। শেষ। আচ্ছা, আমরা জানি যে বলি যে সবসময় যে আপার লিপের সাপ্লাই হচ্ছে সুপেরিয়র লেভিয়ান, লোয়ার লিপের সাপ্লাই জিজ্ঞেস করা হয়। লোয়ার লিপের সাপ্লাইড বাই মেন্টাল নার্ভ, একটু পরেই পড়বো আমরা। আসো, লাস্ট ব্রাঞ্চ অফ ট্রাইজেমিনাল নার্ভ ইজ mandibular division of trigeminal nerve. It is the largest of the three divisions of trigeminal nerve, which has both sensory and motor fibers. It is the nerve of the first branchial arch structures derived from the mandibular process of the primitive phase. Course and relation. এই mandibular divisionটা হচ্ছে mixed nerve. এই যে motor nerveটা তার সাথে fixed হবে। It begins in the middle cranial fossa as the large sensory root and small motor root. তখনও তারা আলাদাভাবেই আছে, তখনও জয়েন্ট হয় নাই। The sensory root arises from the lateral part of the trigeminal ganglion. Lateral part of the, আমি একটু ছবি দেখাচ্ছি, lateral part of the trigeminal ganglion থেকে sensory rootটা বের হবে, আর motor rootটা তো আগেই বের হয়ে ছিল, ওটা নিচেই আছে। Motor root. The sensory root arises from the lateral part of the trigeminal ganglion, lies over the motor root and soon passes through foramen ovale. দুইটাই একসাথে বের হবে কোন ফোরামেন দিয়া? ওভেল দিয়া। জানি এগুলো আমরা। The nerve passes out of the skull through the foramen ovale to enter the infratemporal fossa, এবং সে ভার্টিক্যালি নেমে ইনফ্রাটেম্পোরাল ফোসাতে চলে আসলো। Two roots unite just below the foramen, এবং এই জায়গায় এসে মোটর রুট আর সেন্সরি রুট জয়েন্ট খেলো। কোথায় বলতে হবে? এটা কোথায় আছে? কোথায় এই যে তার যে সংযুক্তি হলো, তার জয়েনিং হলো, স্পেসটার নাম কি বলতে হবে? ডিপ টু দ্য ল্যাটারাল pterygoid muscles and medial to the tensor tympani muscles. Okay, medial to the with otic ganglion. The nerve passes out of the skull through the foramen ovale to enter the infratemporal fossa. The two roots unite just below the foramen to form a single main trunk of the mandibular nerve, which lies on the tensor palatii deep to the lateral pterygoid and medial to the otic ganglion. The trunk soon divides into a small anterior and large posterior trunk. তাহলে মেইন ট্রাঙ্ক হলো একটা, প্রথম ছিল এখানে মেইন ট্রাঙ্ক একটা জয়েন্ট খেলো, মেইন ট্রাঙ্ক ফর্মেশন করলো, আবার মেইন ট্রাঙ্ক ডিভাইডেশন হয়ে হলো একটা অ্যান্টেরিয়র
স্মল ট্রাঙ্ক, আর একটা হলো পোস্টেরিয়র লার্জ ট্রাঙ্ক। আসো আমরা ব্রাঞ্চগুলো পড়ি। ব্রাঞ্চেস অফ ম্যান্ডিবুলার ডিভিশন অফ ট্রাইজেমিনাল নার্ভ। মেইন ট্রাঙ্ক, মেইন ট্রাঙ্ক কি ছিল আমরা জানি, মোটর রুট এবং সেন্সরি রুট ফোরামেন অভেলি দিয়ে বের হয়েছে, বের হয়ে জয়েন্ট খেয়েছে, জয়েন্ট খাওয়ার পরে তার নাম হয়েছে মেইন ট্রাঙ্ক। খুবই অল্প একটু জায়গা মেইন ট্রাঙ্ক, অল্প জায়গার মধ্যে জয়েন্ট খাওয়া, এবং সেইখান থেকে সাপ্লাই দেয় হচ্ছে দুইটা নার্ভ। একটা হচ্ছে মেনিনজিয়াল ব্রাঞ্চ, মেনিনজিয়াল ব্রাঞ্চ। এই মেনিনজিয়াল ব্রাঞ্চের আরেক নাম হচ্ছে নার্ভাস স্পিনোসাস, স্পাইনোসাস, because this nerve is entered to skull through foramen spinosum with middle meningeal artery and supplies with the middle cranial fossa. তার একটা সাপ্লাই বা মেইন ট্রাঙ্ক থেকে প্রথম যে নার্ভটা আবার হুক করে উপর দিকে উঠে আবার কোথায় চলে গেল, ফোরামেন স্পাইনোসাম দিয়ে ঢুকে কাকে সাপ্লাই দিল, মেনিনজিয়াল ব্রাঞ্চ অফ দ্য মিডল ক্রেনিয়াল ফোসা। এবং তার এই নার্ভের আরেক নাম হচ্ছে নার্ভাস স্পাইনোসাস। এখন আসলো মেইন ট্রাঙ্কের আরেকটা নার্ভ, সেটা হচ্ছে নার্ভ টু মেডিয়াল টেরিগয়েড। এই নার্ভ টু মেডিয়াল টেরিগয়েডের মেডিয়াল টেরিগয়েড কাকে সাপ্লাই দিবে, সাপ্লাই টু medial pterygoid muscles. Medial pterygoid muscles is a one muscles of mastication, and other part relate to otic ganglion and supplies to tensor palatii and tensor tympani muscles of soft palate. তাহলে মনে থাকবে এটা, মেইন ট্রাঙ্ক থেকে দুইটা সাপ্লাই। এগুলো এমসিকিউতে প্রতি বছর থাকে, যে যেখানে যাও এমসিকিউতে এগুলা থাকে। মেইন ট্রাঙ্কের থেকে দুইটা ব্রাঞ্চ, একটা হচ্ছে মেনিনজিয়াল ব্রাঞ্চ, মেনিনজিয়াল ব্রাঞ্চের আরেক নাম হচ্ছে নার্ভাস স্পাইনোসাস, এবং সে আবার হুক করে উপর দিকে উঠে কোথায় ঢুকে গেল, মিডল ক্রেনিয়াল ফোসাতে গেল। কোন ফোরামেন দিয়া, ফোরামেন স্পাইনোসাম দিয়া। কাকে সাপ্লাই দিল, মেনিনজেস অফ মিডল ক্রেনিয়াল ফোসা। ক্লিয়ার? আসো, নার্ভ টু মেডিয়াল টেরিগয়েড, ইট অ্যারাইজেস ক্লোজ টু দ্য অটিক গ্যাংলিয়ন। মেডিয়াল টেরিগয়েডকে সাপ্লাই দিল একটা পার্ট, নার্ভ টু মেডিয়াল টেরিগয়েডের দুইটা পার্ট, একটা মেডিয়াল টেরিগয়েড মাসেলকে সাপ্লাই দিয়ে দিল, আর একটা রিলে করলো অটিক গ্যাংলিয়নে, এবং অটিক গ্যাংলিয়ন থেকে রিলে করে সাপ্লাই দিচ্ছে কাকে, টেন্সর প্যালাটি অ্যান্ড টেন্সর টিম্পানি। টেন্সর প্যালাটিনি, টেন্সর টিম্পানি মাসেলস ইজ এ সফট প্যালেট মাসেলস। ক্লিয়ার? থ্যাংক ইউ। তারপরে আসো অন দ্য স্মল অ্যান্টেরিয়র ট্রাঙ্ক। আমরা জানি স্মল অ্যান্টেরিয়র ট্রাঙ্ক অ্যান্ড লার্জ পোস্টেরিয়র ট্রাঙ্ক, এইটা দুইটা ট্রাঙ্ক। স্মল অ্যান্টেরিয়র ট্রাঙ্কে চারটা নার্ভ সাপ্লাই আছে। একটা হচ্ছে আমরা মাসলস অফ মাস্টিকেশনের একটা সাপ্লাই পেয়ে গেলাম মেইন ট্রাঙ্ক থেকে, রয়ে গেল তিনটা। কি কি? টেম্পোরালিস, ল্যাটারাল টেরিগয়েড অ্যান্ড মেসেটার। তাহলে তিনটাকে সাপ্লাই দিচ্ছে, তাহলে মোটর সাপ্লাই তিনটা, আর একটা হচ্ছে বাক্কাল সাপ্লাই। এই বাক্কাল হচ্ছে লং বাক্কাল সাপ্লাই। কাকে সাপ্লাই দেয়? মিউকাস মেমব্রেন অফ দ্য চিক অ্যান্ড বাক্কাল সাইড অফ দ্য মোলার টিথ সাপ্লাই। তখন এই নার্ভের নাম হয় লং বাক্কাল নার্ভ। ঠিক আছে? তাহলে স্মল অ্যান্টেরিয়র ট্রাঙ্কের চারটা ব্রাঞ্চ, নাম্বার 1 মেসেটার, নাম্বার 2 ল্যাটারাল টেরিগয়েড, নাম্বার 3 টেম্পোরালিস, তিনটা হলো MOM মাসলস অফ মাস্টিকেশন, একটা আগে পেয়েছি। আর বাক্কালটা সাপ্লাই দিচ্ছে চিক, মিউকাস মেমব্রেন অফ দ্য চিক অ্যান্ড বাক্কাল সাইড অফ দ্য লোয়ার ম্যান্ডিবুলার টিথ, লোয়ার ম্যান্ডিবুলার টিথ। তখন এই নার্ভের নাম হয় লং বাক্কাল নার্ভ। এই যে আমরা লং বাক্কাল নার্ভের ব্লকটা পড়ি, আমরা জানি এটা। এগুলো হচ্ছে posterior large and small anterior trunk. আসো লার্জ posterior trunk। লার্জ posterior trunk এর ব্রাঞ্চ হচ্ছে মোট তিনটা। একটা হচ্ছে অরিকুলোটেম্পোরাল নার্ভ, একটা হচ্ছে লিঙ্গুয়াল নার্ভ, আর একটা হচ্ছে ইনফেরিয়র অ্যালভিওলার নার্ভ। এই তিনটা হচ্ছে আমাদের মেইন ব্রাঞ্চ। আসো অরিকুলোটেম্পোরাল নার্ভ। দিস অরিকুলোটেম্পোরাল নার্ভ ইজ এ It has two roots which run backwards and encircle
the middle meningeal artery and unite to form a single trunk. প্রথম তারা দুইটা রুট ছিল posterior অরিকুলোটেম্পোরাল নার্ভের দুইটা রুট, একটা হচ্ছে অরিকুলো আর একটা হচ্ছে টেম্পোরাল, আলাদা আলাদা, জয়েন্ট খায় না। জয়েন্ট খায় কোথায়? ওই মিডিল মেনিনজিয়াল আর্টারির পাশে এসে তারা ইউনাইট করে এবং লুপ করে আবার উপরে সাপ্লাই দিয়ে আমাদের এইখানে সাপ্লাই দেয়। আসো কিভাবে যাচ্ছে এটা? দিস নার্ভ এন্টার্স ব্যাকওয়ার্ডস বিটুইন দ্য নেক অফ দ্য ম্যান্ডিবুলার sphenomandibular ligament above the maxillary artery behind the neck of the mandible and turns upwards and ascends on the temple. Auricular parts, এখন আমরা এইটাকে তিন ভাগে ভাগ করা হয়। অরিকুল একটা পার্ট, টেম্পোরাল একটা পার্ট, অরিকুলো টেম্পোরাল একসাথে একটা পার্ট, তাহলে তিনটা পার্ট হলো। অরিকুল সাপ্লাই দেয় স্কিন অফ দ্য অরিকল ট্রেগাস, এই না কানের যত স্কিন আছে তাকে সাপ্লাই দিচ্ছে অরিকল। টেম্পোরাল সাপ্লাই দিচ্ছে এক্সটার্নাল অ্যাকাউস্টিক মিটাসকে, আর অরিকুলো টেম্পোরাল নার্ভ সাপ্লাই দিচ্ছে টিএম জয়েন্টকে। এইটুকু মনে থাকা উচিত আমার মনে হয়। অরিকুলো টেম্পোরাল নার্ভ একসাথে সাপ্লাই দিচ্ছে টিএম জয়েন্টকে, শুধু অরিকল দিচ্ছে কানের স্কিনকে, সহজ করে মনে রাখার জন্য। আর টেম্পোরাল সাপ্লাই দিচ্ছে এক্সটার্নাল অ্যাকাউস্টিক মিটাস। তাহলে ইন্টারনাল অ্যাকাউস্টিক মিটাসকে কে সাপ্লাই দেয়? ভেস্টিবুলো ককলিয়া, ভেস্টিবিউলার পার্ট, আর ককলিয়ার পার্ট দেয় ককলিয়াকে। ক্লিয়ার? আসো লিঙ্গুয়াল নার্ভ। লিঙ্গুয়াল নার্ভ হচ্ছে সেকেন্ড ব্রাঞ্চ অফ পোস্টেরিয়র ট্রাঙ্ক। এটা আমাদের জন্য ইম্পর্টেন্ট। লাইজ অ্যান্টেরিয়র টু দ্য ইনফেরিয়র অ্যালভিউলার নার্ভ between lateral pterygoid and tensor palatini, receives chorda tympani nerve, সেখানে chorda tympani নার্ভকে রিসিভ করছে, conveys downwards and forwards deep to pterygomandibular raphe between the originates of superior constrictor and mylohyoid muscles, reach to side of the base of the tongue and 1 centimeter below and behind third molar, just below mucous membrane of the lateral lingual sulcus. এটা সহজ করে বলা হচ্ছে, নিচের দিকে নামছে, নামার পরে ওইখানে একটা মাসল আছে সুপেরিয়র কনস্ট্রিক্টর, ওটার পাশ দিয়ে নামছে মাইলোহয়েড মাসলের, অ্যান্ড মাইলোহয়েড মাসলের পাশ দিয়ে এসে আমাদের মোলার টিথের পাশে একটা উইং করে তারপরে ওই পাশ দিয়ে বেজ অফ দ্য টাঙের পাশ দিয়ে ঢুকে অ্যান্টেরিয়র টু দ্যাট অফ দ্য টাংকে সাপ্লাই দিচ্ছে। এখানে বলা হচ্ছে রিচ টু সাইড অফ বেস অফ দ্য টাং 1 সেন্টিমিটার বিলো অ্যান্ড বিহাইন্ড থার্ড মোলার, জাস্ট বিলো মিউকাস মেমব্রেন অফ ল্যাটারাল লিঙ্গুয়াল সালকাস। এইটুকু মনে না রাখতে পারলে এইটুকু মনে রাখি আমরা, সেটা হচ্ছে একটা লুপ করে সে থার্ড সেকেন্ড মোলার টিথের পাশে ওই পাশ দিয়ে এসে উইং করে তারপরে বেস অফ দ্য টাঙে গিয়ে 1 সেন্টিমিটার বিলো অ্যান্ড বিহাইন্ড দ্য থার্ড মোলার, জাস্ট বিলো দ্য মিউকাস মেমব্রেন অফ ল্যাটারাল লিঙ্গুয়াল সার্কাসকে ইয়ে দিয়ে তারপর টাঙে রিচ করছে। টাঙের কোন পার্টকে সাপ্লাই দিচ্ছে? অ্যান্টেরিয়র টু থার্ড অফ দ্য টাং। এরপর হচ্ছে ইনফ্রা অরবাইটাল নার্ভ। এটা হচ্ছে আমাদের যেটা মেইন নার্ভ, আমাদের দাঁতের সাপ্লাই। inferior alveolar nerve. Inferior alveolar nerve is a mixed nerve and runs vertically downwards, medial to the lateral pterygoid and lateral-posterior to lingual nerve. এতটুকু মনে রাখা দরকার নাই, lateral pterygoid মনে রাখি। Their nerves moves between the sphenomandibular ligament and medial surface of mandibular ramus. এইটা মনে রাখার জিনিস, রেমাসের পাশ দিয়ে নামছে। Enters mandible through mandibular foramen to run into bony canal below the teeth. আচ্ছা, এই যে লিঙ্গুলার পাশে এসে ম্যান্ডিবুলার ফোরামেন ঢুকলো, তার ওই পাশে দুইটা সাপ্লাই দিবে, একটা হচ্ছে মাইলোহায়োয়েড ব্রাঞ্চ আর একটা হচ্ছে anterior valley of digastric. Mylohyoid branch is supplied by mylohyoid muscle, anterior valley is supplied by anterior valley of digastric. আমরা একটু আগে পড়েছিলাম যে ম্যান্ডিবুলার ডিভিশন অল মাসলস অফ মাস্টিকেশনকে সাপ্লাই দেয়। এই মাসলগুলা কিন্তু
সেকেন্ডারি মাসেলস অফ মাস্টিকেশন। এই মাইলোহাইডের একটা সেকেন্ডারি মাসেলস অফ মাস্টিকেশন, অ্যান্টেরিয়র ভ্যালি অফ ডাইগ্যাস্ট্রিক ইজ এ সেকেন্ডারি মাসেলস অফ মাস্টিকেশন। আর দেয় হচ্ছে আমাদের ইয়ের মধ্যে ম্যান্ডিবুলার ফোরামেন দিয়ে ঢুকলো, ঢুকে রান করে ক্যানেল দিয়ে ঢুকে এসে মেন্টাল ফোরামেনের পাশে এসে ডিভাইডেশন হয়ে আরেকটা ব্রাঞ্চ দিল মেন্টাল নার্ভ, সেটা ফোরামেন দিয়ে বের হয়ে আসলো। সেই ফোরামেন দিয়ে বের হয়ে এসে এখানে কাকে সাপ্লাই দিল? স্কিন অফ দ্য লোয়ার লিপ অ্যান্ড চিন। চিনের কি স্কিনটাকে গেল এটা। আর ভিতর দিয়ে যে পার্টটা চলে গেল সেই পার্টের নাম হচ্ছে ইনসিসিভ ব্রাঞ্চ। এখন দাঁতের নার্ভ সাপ্লাই যদি বলা হয় তাহলে বলতে হবে ম্যান্ডিবুলার ডিভিশন অফ ট্রাইজেমিনাল। ম্যান্ডিবুলার ডিভিশনের দাঁতের নার্ভ সাপ্লাই কি বলতে হবে? সেন্ট্রাল ইনসাইজার, ল্যাটারাল ইনসাইজার অ্যান্ড ক্যানাইন অ্যান্ড ফার্স্ট প্রিমোলার আর সাপ্লাইড বাই ইনসিসিভ ব্রাঞ্চ অফ ইনফেরিয়র অ্যালভিওলার নার্ভ অফ posterior trunk of mandibular division of trigeminal nerve. And rest of all, that is second premolar, first molar, second molar and third molar are supplied directly inferior alveolar nerve branch of posterior trunk of mandibular division of trigeminal nerve. গতবার এমসিকিউতে একটা কোয়েশ্চন আসছিল বঙ্গবন্ধুতে বিএসএমইউতে একটা, যে ল্যাটারাল ইনসাইজারের নার্ভ সাপ্লাই কি, তো ওইখানে লেখা ছিল যে ইনসিসিভ ব্রাঞ্চ অফ ম্যান্ডিবুলার ডিভিশন অফ ট্রাইজেমিনাল নার্ভ। তো আমাকে অনেকেই বলছে স্যার আপনি এইভাবে পড়াইছেন বলে আমরা এটা পারছি। ওকে, থ্যাংক ইউ। তাহলে আমাদের টোটাল নার্ভ সাপ্লাই শেষ হলো। মেন্টাল নার্ভ ইমার্জেস দ্য মেন্টাল ফোরামেন অ্যান্ড সাপ্লাই স্কিন অফ দ্য চিন অ্যান্ড দ্য স্কিন অ্যান্ড মিউকাস মেমব্রেন অফ দ্য লোয়ার লিপ। এই জন্য যদি আমরা পরীক্ষার হলে বলি বলতো যে লিপের সাপ্লাই কি, আপার লিপ অ্যান্ড লোয়ার লিপ, একটু চিন্তা করে বলতে হবে। আপার লিপের সাপ্লাই হচ্ছে superior labialis is a branch of infraorbital nerve, আর লোয়ার লিপের সাপ্লাইড বাই মেন্টাল নার্ভ। তো এই জিনিসগুলোই ক্লিয়ার থাকতে হবে, কনসেপশন ক্লিয়ার থাকলেই ক্লিয়ার। আমার নার্ভ সাপ্লাই শেষ, আমি এখন ব্লকে চলে যাব। প্রথম যে ব্লকটা পড়বো সেটা হচ্ছে ব্লক। অনেকগুলো ব্লক আছে। ব্লক কি কি? ম্যাক্সিলারিতে কিছু কিছু ব্লক আছে, ম্যান্ডিবুলে কিছু কিছু ব্লক আছে। আমরা প্রথম ম্যান্ডিবুলের ব্লকগুলোর নাম বলি। ফার্স্ট ওয়ান ম্যান্ডিবুলার ব্লক ইজ ইনফেরিয়র অ্যালভিওলার নার্ভ ব্লক। Second is incisive nerve block. Third is mental nerve block. Fourth is lumbrical nerve block. তারপরে আছে ভেজিরানি একিনোসিক ক্লোজড মাউথ নার্ভ ব্লক, গাউগেটস টেকনিক। এগুলো অত দরকার নাই। ভেজিরানি একটু দরকার হতে পারে যদি ক্লোজ কোনো কারণে ট্রিসমাস ডেভেলপড হয়, তখন আমরা ইনফেরিয়র অ্যালভিওলার নার্ভকে ব্লক করতে গেলে আমরা এই পাশ দিয়ে ঢুকাইয়া মেডিয়াল অ্যাসপেক্ট অফ দ্য রেমাসের পাশ দিয়ে ওই ডাইরেক্টলি যে ইনফেরিয়র অ্যালভিওলার নার্ভ ঢুকেছিল ওই জায়গায় ইঞ্জেকশন দেই, তখন সেটার নাম হয় ভেজিরানি একিনোসি ম্যান্ডিবুলার ক্লোজ মাউথ ব্লক। ফারিহা বিনতে খালেক লিখেছে মেইন সুপেরিয়র লিভিয়ার আর্টারি, মানে বুঝি নাই। ইনফেরিয়র সুপেরিয়র লিভিয়ার আর্টারি, আমি তো আর্টারি পড়াচ্ছি না রে বাবা, আমি পড়াচ্ছি নার্ভ, আর্টারি পড়াচ্ছি না। আর্টারি পড়াই নেই কিন্তু আমি পড়াচ্ছি নার্ভ। আচ্ছা, আমরা প্রথম পড়ি ইনফেরিয়র অ্যালভিওলার নার্ভ ব্লক। ওকে, আর ম্যাক্সিলাতে কিছু কিছু ব্লক আছে, সেই ব্লকগুলোর মধ্যে নাম্বার 1 posterior superior alveolar nerve block, second one middle superior alveolar nerve block, third one anterior superior alveolar nerve block। আর ওভারঅল যে ব্লক না আমরা একটা ইনফিল্ট্রেশন করি, কমনলি প্রত্যেকটা মানুষ আমরা ইনফিল্ট্রেশন করি, সেই ইনফিল্ট্রেশন নাম হচ্ছে সুপ্রাপেরিওস্টিয়াল। যেখানে ইচ্ছে আমি দিতে পারি ইনজেকশন। ডু নট টাচ দ্য পেরিওস্টিয়াম, পেরিওস্টিয়ামকে টাচ করা যাবে না। ওকে, আমরা প্রথম পড়ি হচ্ছে ইনফেরিয়র অ্যালভিওলার নার্ভ ব্লক। ইনফেরিয়র অ্যালভিওলার নার্ভ বলেছি আমরা, ইট ইজ এ ব্রাঞ্চ অফ posterior trunk of posterior main trunk of mandibular division of trigeminal nerve। ওকে, আমরা কোন কোন নার্ভকে অ্যানেস্থেসিয়া করি? নার্ভ অ্যানেস্থেটাইজড কাকে কাকে করি? ইনফেরিয়র অ্যালভিওলার নার্ভ ব্রাঞ্চ অফ posterior division of mandibular nerve।
ইনসিসিভ নার্ভ, মেন্টাল নার্ভ, লিঙ্গুয়াল নার্ভ। এই কয়েকটা নার্ভ একটা করলে বাকি সবগুলো অবশ হয়ে যায়। ওকে, সেকেন্ড পয়েন্ট হচ্ছে এরিয়া অ্যানেস্থেটাইজড। কোন কোন জায়গায় অ্যানেস্থেশিয়া হচ্ছে? পালপাল অ্যানেস্থেশিয়া অফ অল ম্যান্ডিবুলার টিথ ইন ওয়ান সাইড আপ টু মিড লাইন। আমরা যদি একটা ইনফেরিয়র এলভিওলার নার্ভ ব্লক করি, তাতে পুরা মিড লাইন পর্যন্ত একটা কোয়াড্রেন্ট অবশ হচ্ছে। নাম হচ্ছে বডি অফ ম্যান্ডিবল অ্যান্ড ইনফেরিয়র পার্ট অফ রেমার্ক। বডি অফ ম্যান্ডিবলটা অবশ হচ্ছে, নাম হচ্ছে। লোয়ার পার্ট অফ দ্য রেমাস হচ্ছে, আপার পার্ট হবে না। বাক্কাল পেরিওস্টিয়াম অ্যান্ড সফট টিস্যু অ্যান্টেরিয়র টু ফার্স্ট মোলার। আমরা জানি ফোরামেন মেন্টাল ফোরামেন দিয়ে বের হচ্ছে মেন্টাল নার্ভ, এবং সে সাপ্লাই দিচ্ছে চিন, মিউকাস মেমব্রেইন অফ দ্য চিন অ্যান্ড লোয়ার লিপ। তাহলে এইটুকু অবশ হবে। তারা বলছে বাক্কাল পেরিওস্টিয়াম অ্যান্ড সফট টিস্যু অ্যান্টেরিয়র টু ফার্স্ট মোলার, তাই না? কারণ পিছন তো আর নাই, পিছনের সাপ্লাইকে লং বাক্কাল, এটা এখানে আসবে না। পিছনেরটা সাপ্লাই হচ্ছে জিনজেইভার সাপ্লাই বা বাক্কাল সারফেস অফ দ্য মোলার রিজিয়নের সাপ্লাই হচ্ছে লং বাক্কাল, আর অ্যান্টেরিয়র রিজিয়নের সাপ্লাই হচ্ছে মেন্টাল। তাহলে আমরা ইনফেরিয়র এলভিওলার নার্ভ যদি ব্লক করি, তাহলে সামনের টুকু অবশ্য হবে কোথায়? এই জায়গাটা বাক্কাল সারফেস, পিছনেটা হবে না। এটা কিন্তু কোয়েশ্চন, কারণ পিছনে সাপ্লাই দিচ্ছে লং বাক্কাল নার্ভ। লং বাক্কাল নার্ভ or বাক্কাল নার্ভ ইজ এ কার ব্রাঞ্চ? মনে রাখতে হবে, ইজ এ anterior small trunk of mandibular division of trigeminal nerve। ঠিক আছে? আচ্ছা, তারপরে টার্গেট এরিয়া। কোথায় দিবে ইনজেকশন? টার্গেট করতে হবে কোথায়? টার্গেট করতে হবে, সংক্ষেপে বলি আমি, টার্গেট করতে হবে একটা স্পেস। সেই স্পেসটাকে আমরা বলি টার্গেট এরিয়া। টার্গেট এরিয়ার জন্য মেইন কথা হচ্ছে, আমরা there are 3 parameters that must be considered during the administration of inferior alveolar nerve block। 3টা প্যারামিটার আমার মাথায় রাখতে হবে। একটা হচ্ছে হাইট অফ দ্য ইনজেকশন, একটা হচ্ছে anterior posterior plan of the injection needle, আর একটা হচ্ছে depth of the penetration। প্রথম যেটা বলা হয়েছে সেটা হচ্ছে প্লেস দ্য ইন্ডেক্স। প্রথম আমি যেটা করব সেটা হচ্ছে হাইট অফ দ্য ইনজেকশন, এর জন্য প্লেস দ্য ইন্ডেক্স ফিঙ্গার অর থাম্ব অফ ইয়োর লেফট হ্যান্ড ইন দ্য করোনয়েড নচ। আমি করোনয়েড নচের মধ্যে আমার আঙ্গুলটা, থাম্বটা প্রেস করব বা প্লেস করব। An imaginary line extend posteriorly from the fingertip in the coronoid notch to the deepest part of the pterygomandibular raphe as it turns vertically upwards towards the maxilla, determining the height of the injection. These imaginary line should be parallel with the occlusal plane of the mandibular molar teeth। আমরা এটাকে এইভাবে বলতে পারি, একটা কথা দিয়ে বলি, যদি আমি একটু ছবি আঁকছি একটা। দেখো, এটা একটা ছবি আঁকলাম। হ্যাঁ, ছবিটা হচ্ছে, একটা হচ্ছে দিস ইজ হরিজন্টাল প্ল্যান, দিস ইজ ভার্টিক্যাল প্ল্যান। তাহলে হরিজন্টাল প্ল্যান হবে অক্লুসাল লাইন বরাবর, এবং তার উপরে থাকবে আমাদের টার্গেট পয়েন্ট, টার্গেট এরিয়া। আমাদের টার্গেট কি? ম্যান্ডিবুলার ফোরামেন। তো এটা হচ্ছে টার্গেট পয়েন্ট। অ্যান্ড আমরা রেমাসকে 2টা ভাগে ভাগ করব। বাইসেক্ট রেমাস is the imaginary line, and always mandibular foramen is present mesial to the imaginary line। আমি কি বুঝাইতে পারছি? দেখো, একটা হচ্ছে অক্লুসাল প্ল্যানের উপরে, আর একটা হচ্ছে medial to the mid ramus, bisecting ramus। This is target point। ওকে, আমি ছবি দিছি। আচ্ছা, এই হচ্ছে তার একটা
আচ্ছা, তারপরে হচ্ছে টার্গেট এরিয়া গেল। এরিয়া অফ ইনসারশন, এরিয়া অফ ইনসারশন কোথায় আমরা করবো এটাকে? এরিয়া অফ ইনসারশন অলওয়েজ মিউকাস মেমব্রেন মেডিয়াল সাইড অফ দ্য ম্যান্ডিবুলার রেমাস। হ্যাঁ, আমরা মেডিয়াল সাইডকেই অবশ্য করছি, ম্যান্ডিবুলার রেমাস, at the insertion of two lines, one horizontal line and other horizontal line representing the height of the injection and other vertical representing the anteroposterior plane of the injection. And this is এই আগে যে ছবিটা দেখাইছি সেটা হচ্ছে এরিয়া অফ ইনসারশন। আর টার্গেট এরিয়া হচ্ছে ইনফেরিয়র অ্যালভিওলার নার্ভ as it passes downwards towards the mandibular foramen, but before it enters into the foramen, ঢুকার আগেই তার লিঙ্গুলার পাশে যে জায়গাটা পাবো সেখানে আমাকে ইনজেক্ট করতে হবে। আর ল্যান্ডমার্কস হচ্ছে করোনয়েড নচ, অবশ্যই একটা করোনয়েড নচ আমার সামনে আছে, এই যে রেমাসের সামনের নচটা হচ্ছে করোনয়েড প্রসেসের যে নচ, করোনয়েড নচ, গ্রেটেস্ট কনকেভিটি, anterior border of the ramus, anterior border of the ramusের anterior border হচ্ছে greatest concavity coronoid notch, occlusal plane একটু আগে বলেছি। আর pterygomandibular raphe, pterygomandibular raphe আমরা জানি সেটা হচ্ছে আমরা হাত দিয়ে যে শক্ত দড়ি পাকানোর মতো যে পার্টটা পাই মোলার টিথের পিছনে, this is known as pterygomandibular raphe। ঠিক আছে? আচ্ছা, এরপরে আসলো ডক্টরসের পজিশন। ডক্টরসের পজিশন কি হবে? যদি রাইট সাইডের ইনফেরিয়র অ্যালভিওলার নার্ভ ব্লক করি তাহলে ডক্টরস পজিশন হবে 8 o'clock পজিশন। যদি লেফট সাইড করি তাহলে 10 o'clock পজিশন। পেশেন্টের পজিশন কি হবে? ইটস মেবি সুপাইন অর সেমি সুপাইন। ওকে, এখন প্রসিডিউর এখন আমি নিডলটা প্রথমে আমি থাম প্লেস করব, পিছনে যাব, তারপরে pterygomandibular রেফি থেকে একটু পিছনে যাব, গিয়ে আমি ওই আমার ইমাজিনারি লাইন দিয়ে আমি বাইসেক্ট করব, তারপর অক্লুসাল প্লেন বরাবর, তারপর নিডলটা প্রেস করব। নিডল প্রেস করার পরে ঢুকায় ভিতরে একদম লাস্ট পর্যন্ত যাব, গিয়ে দেখব আমি বোন টাচ করেছি কিনা। এখানে কথা হচ্ছে ডু নট ডিপোজিট লোকাল অ্যানেস্থেটিক ইফ বোন ইজ নট কন্ট্যাক্টেড। যদি বোন কন্ট্যাক্টেড না হয় তাহলে আমি ডিপোজিট করব না। দ্য নিডল টিপ মে বি রেস্টিং উইদিন দ্য প্যারোটিড গ্ল্যান্ড। নিডল টিপ যদি প্যারোটিড গ্ল্যান্ডে চলে যায় তাহলে প্রবলেম হতে পারে। নিয়ার দ্য ফেশিয়াল নার্ভ অ্যান্ড ট্রানজিয়েন্ট প্যারালাইসিস অফ দ্য ফেশিয়াল নার্ভ ইজ প্রডিউসড ইফ সলিউশন ইজ ডিপোজিটেড। আমি যদি দুই জায়গায় ডিপোজিট করে দেই তাহলে প্যারালাইসিস হবে ফেশিয়াল নার্ভ ও প্যারোটিড গ্ল্যান্ড। অ্যাভয়েড পেইন বাই নট কন্ট্যাক্টিং বোন টু ফোর্সফুলি। এবং আমি কখনো বোনকে খুব ফোর্সফুলি টাচ করব না, তাহলে পেরিওস্টিয়াম ইনজুরি হতে পারে। এই হলো দুইটা কথা। আর এরপরে প্রসিডিউরের মধ্যে প্রথম কথা হচ্ছে 25 গ্যাজ লং নিডল নিতে হবে। 25 গ্যাজ হচ্ছে সবচেয়ে বড় লুমেন, তাই না? এখানে আমরা ফ্র্যাকচার যাতে না হয় বা নিডল ব্রেকেজ না হয় তার জন্য 25 গ্যাজ নিব। প্লেস দ্য লেফট থাম অফ দ্য hand of operator in deepest part of coronoid notch. The needle insert at the mid part of the thumb, slightly above the mandibular occlusal plane and lateral to the pterygomandibular raphe. In the oral cavity, the barrel of syringe should be parallel with the mandibular occlusal plane and above the second premolar opposite side. এটা জানি আমরা। Now slowly advance the needle through the tissue until they gently contact the bone and bevel of needle should from towards the bone. Withdraw the needle approximately 1 millimeter and aspirate. ওই যে বোন টাচ করার পর 1 মিলিমিটারকে আমরা উইথড্র করব এবং অ্যাসপিরেট করব যদি এই নিডলটা অ্যাসপিরেশন নিডল হয়। ডিপোজিট 1.8 ml সলিউশন ওভার 90 সেকেন্ড বা 1.5 মিনিটে। Withdraw the needle slowly and wait for 5 minutes for procedure. ওকে, এই হচ্ছে মেইন থিং। আচ্ছা, আমরা কি কি পাবো? সাইন অ্যান্ড সিমটমস কি হবে? সাবজেক্টিভ, লোয়ার লিপ
নামনেস হতে হবে, সাবজেক্টিভ টাং নামনেস হতে হবে, আর অবজেক্টিভ হচ্ছে নো পেইন ইজ ফিল। কারণ পেশেন্ট আমার কাছে পেইন নিয়ে এসেছিল, যদি আমি ইনফেরিয়র অ্যালভিওলার নার্ভ ব্লক করতে পারি ঠিকমতো তা পেইনটা চলে যাবে। তাহলে বুঝতে হবে আমার লোকাল অ্যানেস্থেটিক ইজ ইফেক্টিভ অ্যান্ড প্রসিডিউর ইজ উই স্টার্ট। এই হচ্ছে আমাদের ইনফেরিয়র অ্যালভিওলার নার্ভ ব্লক। এরপরের যেটা হচ্ছে সেটা হচ্ছে আমরা পড়বো হচ্ছে পোস্টেরিয়র সুপেরিয়র অ্যালভিওলার নার্ভ ব্লক। ওকে, আমি এটাকে জোর দিচ্ছি কারণ দুইটা আমরা আমাদের অজ্ঞতা হয়, আমাদের কমপ্লিকেশন এই দুইটাতেই বেশি হয়। পোস্টেরিয়র সুপেরিয়র অ্যালভিওলার নার্ভ ব্লক। পোস্টেরিয়র সুপেরিয়র অ্যালভিওলার নার্ভ ইজ এ ব্রাঞ্চ অফ maxillary division of trigeminal nerve. It is a branch of pterygopalatine part of maxillary division of trigeminal nerve. ঠিক আছে কথাটা? The posterior superior alveolar nerve block is a most commonly used nerve block, although it is highly successful technique. কারণ এই জায়গাতে ইনজেকশন দিলে অবশ্যই নাম হবে এবং এটা 95% আমরা সাকসেসফুল হতে পারি। আমি PSA বলবো, posterior superior alveolar nerve কে। The PSA nerve block is effective for the maxillary third, second and first molar except the mesiobuccal root of maxillary first molar. আচ্ছা, আগে একটা জিনিস আমি বাদ দিয়ে গেছি, সরি আমি একটু বলি। আচ্ছা, ইনফেরিয়র অ্যালভিওলার নার্ভকে জবস করি আমার নিডল কোন কোন স্ট্রাকচারকে পায়ার্স করে, এটা কোয়েশ্চেন করা হয়। স্ট্রাকচার পাস বাই দ্য নিডল ডিউরিং ইনফেরিয়র অ্যালভিওলার নার্ভ ব্লক। ফার্স্ট ওয়ান মিউকাস মেমব্রেন, সেকেন্ড হচ্ছে সাবমিউকোসা, থার্ড হচ্ছে মাসলস অফ মেডিয়াল টেরিগয়েড, সামটাইমস বাক্সিনেটর অ্যান্ড সামটাইমস সুপেরিয়র কনস্ট্রিক্টরের কিছু পার্ট, অ্যান্ড লাস্ট ওয়ান ইজ পেরিওস্টিয়াম অফ বোন। এটা পরীক্ষাতে জিজ্ঞেস করা হয়, এটা রিটেনে কোয়েশ্চেন হতে পারে। আবার বলি, মিউকোসা, সাবমিউকোসা, মাসলস, মেইন মাসলস, মেডিয়াল টেরিগয়েড মাসলস, মেবি বাক্সিনেটর অ্যান্ড মাইনর পার্ট অফ সুপেরিয়র কনস্ট্রিক্টর অফ ফেরিংস অ্যান্ড পেরিওস্টিয়াম অফ বোন। মনে থাকবে? আচ্ছা, পয়েন্টগুলো আমি পরে বুঝিয়ে দিব, সমস্যা নাই, আমি আগে এটা শেষ করি। দ্য posterior superior alveolar nerve block is effective for maxillary third, second and first molar. আমরা posterior superior alveolar nerve block করলে maxillary tuberosityর পিছনে যদি ব্লক করি তাহলে তিনটা দাঁত অবশ্য হবে except mesiobuccal root of first molar, এবং সেই mesiobuccal root of first molar কে যদি ব্লক করতে হয় তাহলে আমাকে কি ইউজ করতে হবে? middle superior alveolar nerve block করতে হবে। ওকে, the risk of a potential complication must be considered whenever the posterior superior alveolar block is used. ওইখানে কিছু ইম্পর্টেন্ট স্ট্রাকচার আছে, সবচেয়ে ইম্পর্টেন্ট স্ট্রাকচার হচ্ছে টেরিগয়েড ভেনাস প্লেক্সাস। এটাকে ইনজুরি করা যাবে না। কোথায় আছে সে? টেরিগোপ্যালাটাইন ফোসাতে আছে। কি আছে? টেরিগয়েড ভেনাস প্লেক্সাস। এইটাই বলছে রিস্ক অফ পটেনশিয়াল কমপ্লিকেশন মাস্ট বি কনসিডার্ড whenever the posterior superior alveolar block is used. Insertion of the needle too far distally may lead to temporarily unethical and produces hematoma. Okay, when the posterior superior alveolar nerve is to be administered, one must always consider the patient skull size, determining the depth of soft tissue penetration. And skull bone যদি শক্ত হয়, মোটা হয়, তাহলে অবশ্য কম হবে। In order to decrease the risk of hematoma formation after PSA nerve block, short dental needle have been recommended. আমরা posterior superior alveolar নার্ভের জন্য শর্ট নিডল নিব, সেটা মেইনলি 16 মিলিমিটার হলে ভালো হয়, 18 পর্যন্ত যেতে পারে, এবং আমি 25 গেজ নিব। The average depth of soft tissue penetration is 16 মিলিমিটার, তারা বলেছে 16 মিলিমিটার। The short needle can be successfully and safely used. ওকে, তারপর হচ্ছে
other common name or synonyms of posterior superior alveolar nerve block. আমি এগুলোর আনসার একটু পরে দিব, সবার আনসার দিব আমি আজকে। তোমরা কোয়েশ্চন করে যাওয়া প্রত্যেকের আনসার পেয়ে যাবা। আমি আনসার ছবি দিয়ে সব কিছু বুঝাই দেবো, নো প্রবলেম। আমি পড়ে শেষ করি আগে। হ্যাঁ, এর সিনোনিমস কি হতে পারে? টিউবেরিসিটি ব্লক অর জাইগোমেটিক ব্লক বলা হয় একে। আচ্ছা, নার্ভ অ্যানেস্থেটাইজড, কাকে নার্ভ, কোন নার্ভকে আমরা অ্যানেস্থেসিয়া করি? পোস্টেরিয়র সুপেরিয়র অ্যালভিওলার নার্ভ অ্যান্ড ইটস ব্রাঞ্চেস। এরিয়া অ্যানেস্থেটাইজড, পাল্প অফ দা, ওই দাঁতগুলা বলা হয়েছে এক্সেপ্ট মেজিবাক্কাল রুট, বাক্কাল পেরিওডন্সিয়াম অ্যান্ড বোন ওভারলাইং দিস টিথ। বাক্কাল পেরিওডন্সিয়ামকেও আমরা অবশ্য করছি। ইন্ডিকেশন, হোয়েন ট্রিটমেন্ট ইনভলভিং 2 or more maxillary molars-কে যদি আমার কোনো একটা প্রসিডিউর করতে হয়, রুট ক্যানেল করতে হয় বা এক্সট্রাকশন করতে হয়, রুট ক্যানেলের কথাই বললাম। হোয়েন supraperiosteal injection is contraindicated like infection and acute inflammation, ওই জায়গায় periosteal injection দেয়। supraperiosteal injection means infiltration করা যাবে না। when supraperiosteal injection has proved ineffective. Contraindication, when the risk of hemorrhage is too great, কারণ pterygoid venous plexus ওই জায়গায় আছে। অ্যাডভান্টেজ কি? এট্রমাটিক, কারণ সফট টিস্যুতে ঢুকছে, কোনো ক্রমেই ট্রমা হওয়ার চান্স কম। হাই সাকসেস রেট, একটু আগে বলেছি 95% সাকসেস রেট। মিনিমাম নাম্বার অফ ইনজেকশন, কারণ একটা ইনজেকশন দিলে টোটাল দাঁত অবশ্য হয়ে যাচ্ছে। 1 ইনজেকশন কম্পেয়ার্ড উইথ 3 ইনফিল্ট্রেশন, যদি আমাকে ইনফিল্ট্রেশন করতে হতো তাহলে আমাকে 3টা পর্যন্ত করতে হইতে পারতো, কিন্তু আমার একটা ব্লকে কাজ হয়ে যাচ্ছে। মিনিমাইজেস দ্য টোটাল ভলিউম অফ লোকাল অ্যানেস্থেটিক সলিউশন অ্যাডমিনিস্টার্ড। ডিসঅ্যাডভান্টেজটা কি? হেমাটোমা। টেকনিক সামহোয়াট আরবিট্রারি, অ্যান্ড সেকেন্ড ইনজেকশন ইজ নেসেসারি ফার্স্ট মোলার টুথের জন্য, কারণ আমরা মিডল সুপিরিয়র দিতে হবে। টেকনিক, 25 gauge short needle is recommended, একটু আগে বলেছি। ইনসার্ট নিডল অ্যাট দ্য হাইট অফ দ্য মিউকোবাক্কাল ফল্ট অ্যাবাভ দ্য ম্যাক্সিলারি সেকেন্ড মোলার। আমরা সেকেন্ড মোলারকে আমরা টার্গেট করেছি, ওই জায়গাতে পিছন দিকে যাব, ওই জায়গা থেকে পিছন দিকে যাব। ইনসার্ট নিডল অ্যাট দ্য হাইট অফ দ্য মিউকোবাক্কাল ফল্ট অ্যাবাভ দ্য ম্যাক্সিলারি সেকেন্ড মোলার, সেকেন্ড মোলার থেকে টার্গেট করে পিছন দিকে যাব। Target area is the posterior superior alveolar nerve, which is posterior superior and medial to the posterior border of the maxilla, এবং সেটার বলতে হবে নিডলটা যাবে কিভাবে। প্রথম যাবে আপওয়ার্ড, ইনওয়ার্ড অ্যান্ড ব্যাকওয়ার্ড। আপওয়ার্ড হচ্ছে সুপেরিয়রলি, কার সাথে? 45 ডিগ্রি উইথ দ্য অক্লুসাল প্ল্যান। 45 ডিগ্রি উইথ অক্লুসাল প্ল্যানের সাথে, দিস ইজ অক্লুসাল প্ল্যানের সাথে 45 ডিগ্রি। ওকে, ইনওয়ার্ড মেডিয়ালি টুয়ার্ড দ্য মিড লাইন, 45 ডিগ্রি দিস মিড লাইনের সাথে, মিড লাইনের এই পাশ দিয়ে আসবে, সেটাও 45 ডিগ্রি, সেটাকে বলছি মেডিয়ালি। আপওয়ার্ড কে বলছি সুপেরিয়রলি, ইনওয়ার্ড কে বলছি মেডিয়ালি, ব্যাকওয়ার্ড কে বলছি পোস্টেরিয়রলি। ব্যাকওয়ার্ডলি পোস্টেরিয়রলি যেটা যাবে সেটা হচ্ছে অক্লুসাল প্ল্যানের সাথে 45 ডিগ্রি। তাহলে 3টা কথা বলতে হবে, একটা হচ্ছে আপওয়ার্ড হচ্ছে অক্লুসাল প্ল্যানের সাথে 45 ডিগ্রি, ইনওয়ার্ড হচ্ছে মিড লাইনের সাথে 45 ডিগ্রি, আর ব্যাকওয়ার্ড হচ্ছে লং অ্যাক্সিস অফ দ্য দিস টুথ। লং অ্যাক্সিস অফ দ্য দিস টুথ মিনস আপার সেকেন্ড মোলার। এই সেকেন্ড মোলারকে যেটাকে টার্গেট করে ঢুকাইছি, যেটা দিয়ে আমরা ঢুকাইছি, সেটার লং অ্যাক্সিসের সাথে 45 ডিগ্রি ব্যাকওয়ার্ড। তারপরে কি করব? ল্যান্ডমার্কস হচ্ছে মিউকোবাক্কাল ফল্ট, ম্যাক্সিলারি টিউবেরিসিটি, জাইগোমেটিক প্রসেস অফ ম্যাক্সিলা, এগুলো বারবার বলা হচ্ছে। হ্যাভ পেশেন্ট ওপেন দেয়ার মাউথ হাফ ওয়ে হুইচ মেক্স মোর রুম, আমি অনেকটা অংশ দেখতে পারবো। রিট্রাক্ট দ্য পেশেন্টস চিক উইথ মিরর দ্বারা রিট্রাক্ট করবো চিককে। পুল দ্য টিস্যু এট দ্য ইনজেকশন সাইট, টট, টিস্যুকে যদি আমি উপর দিকে টান মেরে ধরি তাহলে এটি টট হবে। ওরিয়েন্টেশন বেভেল টুয়ার্ডস বোন, ওরিয়েন্টেশন বেভেলস টুয়ার্ডস দ্য বোন। ইনসার্ট নিডল অ্যাট হাইট অফ মিউকোবাক্কাল ফল্ট ওভার দ্য সেকেন্ড মোলার টিথ, এটা বারবার বলা হচ্ছে। সেকেন্ড মোলার টিথকে আমরা টার্গেট করেছি, সেকেন্ড মোলার টিথ দিয়ে পিছনে যাব। এই পিছনে যাওয়াটাকে বলেছি ব্যাকওয়ার্ড, কার সাথে?
লং অ্যাক্সিস অফ দ্য টিথ, এই লং অ্যাক্সিস অফ দ্য টিথের সাথে পিছন থেকে 45 ডিগ্রি, ইনওয়ার্ড মিড লাইনের সাথে 45 ডিগ্রি অ্যান্ড আপওয়ার্ড সুপেরিয়রলি কার সাথে, অক্লুসাল প্লেনের সাথে 45 ডিগ্রি। Insert needle at the height of the mucobuccal fold over the second molar teeth. Advance needle upwards, inwards and backwards direction. Odd feeling of having no resistance whatsoever. আমি ঢুকাচ্ছি, কোনো রেজিস্ট্যান্স পাচ্ছি না, আমি ইচ্ছা মতো যেতে পারি পিছন দিকে, কারণ রেজিস্ট্যান্স পাবো না, এখানে কোনো বোন নাই, রেজিস্ট্যান্স নাই। যে এক জায়গায় গিয়ে গাঁদবে, যেমন ইনফেরিয়র অ্যালভিওলার নার্ভ ব্লক করতে গেলে আমাকে একটা রেজিস্ট্যান্স পাই, আমরা রেমাসে গিয়ে একটা ধাক্কা দেয়, লিঙ্গুলাতে গিয়ে একটা ধাক্কা খাই, ধাক্কা খেলে আমরা বুঝি যে এটা হচ্ছে লাস্ট পার্ট, কিন্তু এখানে কোনো রেজিস্ট্যান্স নাই, তখন অড ফিলিং আসে। পেনেট্রেট টু এভারেজ 16 মিলিমিটার অফ ডেপথ, 16 মিলিমিটার আমরা ঢুকাতে পারি। তারপরে অ্যাসপিরেশনের প্রয়োজন হতে পারে, যদি অ্যাসপিরেশনের প্রয়োজন হয় আমরা অ্যাসপিরেশন করব। ডিপোজিট 0.9 থেকে 1.8 ml সলিউশন 1 মিনিটে আমরা ডিপোজিট করব খুব স্লোলি। ওয়েট 3 to 5 মিনিট, দেন প্রসিডিউর স্টার্ট। আমরা 3 থেকে 5 মিনিট ওয়েট করার পর আমাদের প্রসিডিউরে চলে যাব। সাইনটা কি পাবো, সিমটমটা কি পাবো? অ্যাবসেন্স অফ পেইন ডিউরিং ট্রিটমেন্ট, ইউজ ইলেকট্রিক্যাল পাল্প টেস্ট, যদি পাল্প টেস্টিং করি তাহলে নেগেটিভ আসবে, নো রেসপন্স করবে। সেফটি ফিচার কি? স্লো ইনজেকশন, ওভার ইনসারশন, কেয়ারফুলি ইনসারশন ইজ নেসেসারি হুইচ প্রডিউসেস হিমাটোমা। কারণ আমরা একটু আগে বলেছি ওই জায়গায় কি আছে, টেরিগয়েড ভেনাস প্লেক্সাস আছে। ফেলিউর অফ অ্যানেস্থেসিয়া, কেন ফেলিউর হতে পারে? নিডল টু ল্যাটারাল টু কারেক্ট দ্য টিপ মেডিয়ালি, যদি নিডলটা অনেক ল্যাটারালি চলে যায়, নিডল হাই এনাফ superiorly, needle to far posteriorly to correct, withdraw the needle to the proper depth। তাহলে প্রথম কথা আছে নিডল টু ল্যাটারালি, এটাকে কারেক্ট করতে হবে টিপ মেডিয়াল আনতে হবে, যে মেডিয়ালি বলা হয়েছে, মেডিয়ালি কার মেডিয়ালি, ইনওয়ার্ড মেডিয়ালি টুয়ার্ডস দ্য মিড লাইন 45 ডিগ্রি উইথ দ্য অক্লুসাল প্লেন, মেডিয়ালি আনতে হবে। এইটা, এই তিনটের কথাকে ওভারকাম করে এটা ফেলিউরকে আমরা প্রিভেন্ট করতে পারবো। নিডল টু ল্যাটারালি যেতে পারবে না, এটাকে মেডিয়ালি আনতে হবে। নিডল ইজ হাই এনাফ সুপেরিয়রলি অ্যান্ড নিডল টু ফার পোস্টেরিয়র টু কারেকশন করতে হবে কিভাবে, দ্য নিডল টু দ্য প্রপার ডেপথে নিতে হবে। ওকে, কি কি কমপ্লিকেশন হতে পারে? হেমাটোমা হতে পারে, একটু আগে বলা হয়েছে, কমনলি প্রডিউসড বাই ইনসার্টিং দ্য নিডল too far posteriorly into the pterygoid venous plexus, mandibular anesthesia, অনেক সময় উপরে দিতে গিয়ে আমরা নিচে দিয়ে নেমে যাই, তাহলে আমরা কি পেয়ে যাবো, ইনফেরিয়র অ্যালভিউলার নার্ভ পেয়ে যাবো। এই ইনফেরিয়র অ্যালভিউলার নার্ভ যদি ওই জায়গায় চলে যায় লোকাল অ্যানেস্থেটিক, তাইলে ম্যান্ডিবুলার নার্ভ অবশ্যই হয়ে যাবে। এখানে ম্যান্ডিবুলার অ্যানেস্থেসিয়া অনেক সময় হয়ে যেতে পারে। দ্য ম্যান্ডিবুলার ডিভিশন অফ দ্য ফিফথ ক্রেনিয়াল নার্ভ ইজ লোকেটেড ল্যাটারাল টু দ্য posterior superior alveolar nerve, posterior superior alveolar nerve ল্যাটারালি কে আছে, ল্যাটারালি নামছে হচ্ছে ইনফেরিয়র অ্যালভিওলার নার্ভ, এর একটু নিচে ইনফ্রাঅরবিটাল ফুসাতেই আছে ইনফেরিয়র অ্যালভিওলার নার্ভ, আর উপরে আছে টেরিকোপ্যালাটাইন ফুসাতেই আছে আমাদের posterior superior alveolar nerve। একটু সতর্কতার সহিত আমাদেরকে কাজ করতে হবে, ঠিক আছে। আমার মিডিল সুপেরিয়র অ্যালভিওলার নার্ভ শেষ হলো, এরপর হচ্ছে পোস্টেরিয়র সুপেরিয়র অ্যালভিওলার নার্ভ শেষ হলো, এরপরে হচ্ছে মিডিল সুপেরিয়র অ্যালভিওলার নার্ভ ব্লক। সাকসেস রেট অফ মিডিল সুপেরিয়র অ্যালভিওলার নার্ভ ব্লক ইজ হাই। এরিয়া অ্যানেস্থেটাইজড, আমরা কাকে অ্যানেস্থেসি করি? পালস অফ দ্য মেক্সিলারি ফার্স্ট অ্যান্ড সেকেন্ড প্রিমোলার, মেজিওবাক্কাল রুট অফ ফার্স্ট মোলার, বাক্কাল পেরিওডন্টাল টিস্যু অ্যান্ড বোন ওভার দিস সেম টিথ অ্যান্ড mesiobuccal root of first molar. Indication: where the anterior superior alveolar nerve block fails to provide pulpal anesthesia distal to the maxillary canine, distal to the maxillary canine, যদি কোনো কারণে ফেলিউর হয় তাহলে আমরা মিডিল সুপেরিয়রটাকে অ্যাপ্লাই করতে পারি, আমরা মিডিল সুপেরিয়র দিয়ে আমরা কাজ করি। ডেন্টাল প্রসিডিউরস ইনভলভিং বোথ maxillary প্রিমোলার্স অনলি, যদি একটা প্রিমোলারকে কাজ করতে হয় তাহলে আমরা প্রিমোলারকেই ব্লক করব। কন্ট্রাইন্ডিকেশন কি? ইনফেকশন অর ইনফ্লামেশন ইন দ্য এরিয়া অফ ইনফেকশন
or needle insertion or drug deposition. যদি ওই জায়গায় ইনফ্লামেশন থাকে তাহলে আমরা দিব না, আমরা জানি ইনফ্লামেশনে এলে কাজ করবে না, গতকাল আমরা পড়েছি। where the middle superior alveolar nerve is absent, ইনারভেশন থ্রু দ্য অ্যান্টেরিয়র সুপেরিয়র অ্যালভিওলার নার্ভ, যদি কোনো কারণে মিডিল সুপেরিয়র অ্যালভিওলার নার্ভ না থাকে, অনেকে থাকতেও না পারে। অ্যাডভান্টেজ, মিনিমাইজ দ্য নাম্বার অফ ইনজেকশন অ্যান্ড দ্য ভলিউম অফ সলিউশন, এটা একটা ইনজেকশন দিলে আমাদের কাজ হয়ে যাচ্ছে। ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে না, এর কোনো ডিসঅ্যাডভান্টেজ খুব একটা নাই। পজিটিভ অ্যাসপিরেশন নেগলিজিবল, অল্টারনেটিভস লোকাল infiltration or supraperiosteal and anterior superior alveolar nerve block. Technique ki 27 gauge short or long needle is recommended. Area of insertion, height of the mucobuccal fold above the maxillary premolar. তাহলে এইটাতে মনে রাখ, আগেরটা ওইগুলো ইকুয়েশন, আগেরটাতে আমরা কোন জায়গায় দিয়েছি ইনজেকশনের পয়েন্ট ছিল আপার সেকেন্ড মোলার, mucobuccal fold of upper second molar for posterior superior alveolar nerve block, আর এটার জন্য হচ্ছে কোন দাঁত, সেকেন্ড প্রিমোলার। টার্গেট এরিয়া maxillary bone above the apex of the maxillary second premolar. ও লিখেছে স্যার ট্রাইজেমিনাল নার্ভের কোর্স সাপ্লাই কঠিন লাগে, ইজি করে দেন স্যার। আরেকবার পড়াবো, ঠিক আছে, লাস্টে একবার বলবো না, কঠিন করে বলি নাই বাবা, অনেক সহজ করে বলেছি। আচ্ছা আবার বলবো, তোমাকে আমি লিখে দিব এখানে, তোমার ইয়েতে আমি টোটালটা লিখে দিব, বা তোমার সাথে আমি আবার বসে আমি কথা বলবো না। ওকে, পারভেজ আহমেদ মুন্না, সে লিখেছে স্যার ট্রাইজেমিনাল নার্ভের কোর্স সাপ্লাই কঠিন লাগে, ইজি করে দেন। একদিনে হবে না, আমাদেরও একদিনে হয় নাই, পড়তে থাকো। আমি জাস্ট আইডিয়া দিয়েছি, আর এটা তো হচ্ছে ওয়ান সাইড, দুই দিকের আই কন্ট্যাক্ট হচ্ছে না, তা আমি বুঝতেছি না, কিন্তু আমি কিন্তু খুব মিস করছি আমার স্টুডেন্টদেরকে। আমি জানি না কবে আবার আমরা যাব, আল্লাহ জানেন আমাদের কপালে আল্লাহ কী রেখেছে, নিশ্চয়ই ভালো কিছু আছে, সেই দোয়া করি আমরা সবাই। শেষ করি আমরা পড়া। টার্গেট এরিয়া maxillary bone above the apex of the maxillary second premolar, টার্গেট এরিয়া এটা। ল্যান্ডমার্ক কি, মিউকোবাক্কাল ফল্ট above the maxillary second premolar। এই মিউকোবাক্কাল ফল্ট কি, ইজ এ সালকাস। ভেস্টিবিউল, ভেস্টিবিউলার ফল্ট, ভেস্টিবিউলার, এই যে ভেস্টিবিউলের এই পার্ট হচ্ছে সালকাস, এই সালকাসের ভিতর দিয়ে ঢুকাচ্ছি, সেটা হচ্ছে মিউকোবাক্কাল ফল্ট। ওকে, ভেস্টিবিউলার মিড পয়েন্ট ইজ এ সালকাস, ভেস্টিবিউলার মিড পয়েন্ট ইজ এ সালকাস। এই দাঁতের যে ওই 6 বা সেকেন্ড প্রিমোলার দিয়ে ঢুকাচ্ছি, ওইটাই হচ্ছে মিউকোবাক্কাল ফল্ট। ফল্ট মানে হচ্ছে ভাঁজ। ওকে, ল্যান্ডমার্ক মিউকোবাক্কাল ফল্ট অ্যাবাভ দ্য maxillary সেকেন্ড প্রিমোলার। ওরিয়েন্টেশন অফ দ্য বেবেল টুয়ার্ড দ্য বোন, বোনের দিকে যেতে হবে। কার বেবেল? বেবেল অফ দ্য নিডল। প্রসিডিউর, অ্যাজিউম দ্য কারেক্ট পজিশন, রাইট মিডিল সুপেরিয়র অ্যালভিওলার নার্ভ ব্লকের জন্য 8 o'clock পজিশন কার? ডক্টর অর অ্যাডমিনিস্ট্রেটরের পজিশন। লেফট সাইড কত ডিগ্রি, সরি কত ক্লক? 8 o'clock পজিশন। আর রাইট সাইডের জন্য 10 o'clock পজিশন। প্রিপেয়ার দ্য টিস্যু অ্যাট দ্য সাইট অফ ইনজেকশন, ড্রাই উইথ এ স্টেরাইল গ্যাজ, অ্যাপ্লাই টপিক্যাল অ্যান্টিসেপটিক। Stretch the patient's upper lip to make the tissue taut and to gain visibility. Insert the needle into the height of the mucobuccal fold above the second premolar with the bevel directed toward the bone. Penetration of the mucous membrane and slowly advance the needle until its tip is located well above the apex of the second premolar. এগুলো সহজ জিনিস, না বোঝার কিছু নেই। Aspirate is required. Slowly deposit 0.9 to 1.2 ml of solution approximately 30 to 40 degree for 40 seconds. Withdraw the syringe and make the needle safe. Wait minimum of 3 to 5 minutes. Then start procedure. Sign and symptoms: subjective upper lip numb, objective absence of pain, pulse testing no response. This is sign and symptom. Precaution to prevent pain:
Do not insert too close to the periosteum. Do not inject too rapidly. The middle superior alveolar should be an atraumatic injection. Okay. Failure key. Failure. Anesthetic solution not deposited with above the apex of the second premolar. To correct, কি করব কারেকশন কি চেক রেডিওগ্রাফ অ্যান্ড ইনক্রিজ দ্য ডেপথ অফ দ্য পেনেট্রেশন। যদি দেখি দাঁতের রুটটা অনেক লম্বা তাহলে রেডিওগ্রাফ দিয়ে আমাকে সিলেক্ট করতে হবে। ডিপোজিশন অফ সলিউশন টু ফার ফ্রম দ্য ম্যাক্সিলারি বোন উইথ দ্য নেডল প্লেসড ইন টিস্যু ল্যাটারাল টু দ্য হাইট অফ দ্য মিউকোবাক্কাল ফল্ট। ওকে, টু কারেক্ট রি-ইনসার্ট অ্যাট দ্য হাইট অফ দ্য মিউকোবাক্কাল ফল্ট। বোন আবার যদি করতে হয় তাহলে আবার রি-ইনসার্ট করতে হবে। বোন অফ দ্য জাইগোমেটিক আর্চ, এই জায়গাতে জাইগোমেটিক আর্চ আছে। অ্যাট দ্য সাইট অফ ইনজেকশন প্রিভেন্টিং দ্য ডিফিউশন অফ অ্যানেস্থেশিয়া, এর কারণে ফেইলিউর হতে পারে, ডিফিউশন হবে না কারণ থিক বোন। টু কারেক্ট ইউজ দ্য সুপ্রাপেরিওস্টিয়াল, তখন আমরা সুপ্রাপেরিওস্টিয়াল ইনজেকশন দিব অথবা অ্যান্টেরিয়র সুপিরিয়র অ্যালভিওলার নার্ভ ব্লকে চলে যাব। কমপ্লিকেশন খুবই কম। হিমাটোমা হতে পারে। অ্যাপ্লাই প্রেশার উইথ স্টেরাইল গজ, যদি হিমাটোমা হয়ে থাকলে আমি অ্যাপ্লাই করব প্রেশার। প্রেশারের ফলে কি হবে, সুয়েলিং, ওই জায়গাটা ডিসকালারেশন হয়ে যাবে। এরপরে আমাদের অ্যান্টেরিয়র সুপিরিয়র অ্যালভিওলার নার্ভ ব্লক, অলসো নোন অ্যাজ ইনফ্রাঅরবাইটাল নার্ভ ব্লক। অ্যান্টেরিয়র সুপিরিয়র অ্যালভিওলার নার্ভ ব্লকের আরেক নাম হচ্ছে ইনফ্রাঅরবাইটাল নার্ভ ব্লক। এই জায়গাটা ইনফ্রাঅরবাইটাল, এই যে অরবাইটাল নচ থেকে নিচের দিকে নামলে ইনফ্রাঅরবাইটাল ফোরামেন পাবো আমরা, ওই জায়গায় নার্ভ ইনফ্রাঅরবাইটাল নার্ভ ব্লক। নট সো পপুলার, জেনারেল লেক অফ এক্সপেরিয়েন্স, যদি আমি এটা অভিজ্ঞতা না থাকে তাহলে আমি দিতে পারবো না। উইথ দিজ হাইলি সাকসেসফুল অ্যান্ড এক্সট্রিমলি সেফ টেকনিক, যদি আমি দিতে পারি ইটস এ হাইলি সাকসেসফুল। মুন্নাকে আমি পরে বুঝাই দিব না, সমস্যা নাই। নট সো পপুলার, general lack of experience with these highly successful and extremely safe technique. Infraorbital nerve provides anesthesia to the soft tissue of the anterior portion of the face. আমরা জানি ইনফ্রাঅরবিটাল ফোরামেনে বারবার একটা জিনিস বলে, এইটা কতবার যে এমসিকিউতে আসছে কোয়েশ্চন, এফসিপিএস এমএস, আমাদের গ্রাজুয়েশনে এই কোয়েশ্চনটা বারবার আসে। টার্মিনাল ব্রাঞ্চ অফ দ্য maxillary division of trigeminal nerve. This is terminal branch of infraorbital nerve, তিনটা branch, superior labial, lateral nasal and lower palpebral or inferior palpebral, একই কথা। Infraorbital nerve provides anesthesia to the soft tissue of the anterior portion of the face. তাহলে anterior portion of ফেসের soft tissue কে অবশ করতে পারলে চাইলে আমরা infraorbital nerve block করতে পারি, or anterior superior alveolar nerve block করতে পারি। Not to the teeth or intraoral soft and hard tissues. Therefore, it is inaccurate to call the anterior superior alveolar block the infraorbital nerve block. একে আমরা infraorbital nerve block ও বলতে পারি, anterior superior ও বলতে পারি। Nerve anesthetized, আমরা কোন কোন নার্ভকে অ্যানেস্থেসিয়া করি? anterior superior alveolar nerve, middle superior alveolar nerve, infraorbital nerve. ইনফ্রাঅরবিটালের এই বারবার একটা কথা বলি, লোয়ার পালপেব্রাল, lateral nasal and superior labial area anesthetized, pulps of the maxillary central incisor to canine on the injected site. In about 72% of patient, pulps of the maxillary premolars and mesiobuccal root of first molar can be anesthetized, যদি এটা ভিতরে চলে যেতে পারে। buccal periodontium and bone of these same too, buccal periodontium অবশ্যই হবে। lower eyelid হবে, lateral aspect of the nose হবে এবং upper lip হবে, এটা বারবার বলছি আমরা। indication, dental procedures involving more than 2 teeth, maxillary teeth and their overlying buccal tissues, inflammation or infection, contraindication to supraperiosteal or infiltration. When supraperiosteal injection have been ineffective because of dense cortical bone, যদি এই জায়গায় বোনটা অনেক ডেন্স হয় তাহলে ইনফিলট্রেশন হবে না, তখন আমাকে ব্লকেই যেতে হবে। contraindication, discrete
treatment areas 1 or 2 teeth only supraperiosteal preferred hemostasis of localized areas যদি ব্লাড ব্লিডিং চান্স বেশি হয় তাহলে আমরা দিব না অ্যাডভান্টেজ কি comparatively simple technique comparatively safe because less needle punctures disadvantage কি সাইকোলজিক্যাল কার জন্য ডক্টরের জন্য বা অ্যাডমিনিস্ট্রেটরের জন্য সে কি মনে করবে দেয়ার মে বি অ্যান ইনিশিয়াল ফেয়ার অফ ইনজুরি টু দ্য পেশেন্টস আই যদি এই জায়গায় দেওয়ার চেষ্টা আমরা দিই তখন মনে করি আল্লাহ পেশেন্টের চোখটা নষ্ট হয়ে যাবে আমার একটা ভয় থাকবে আর পেশেন্ট মনে করবে কি অ্যান এক্সট্রা অরাল অ্যাপ্রোচ টু দ্য ইনফ্রাঅরবিটাল নার্ভ মে প্রোব ডিস্টার্বিং হাউ ইভার ইন্ট্রাঅরাল টেকনিক আর রেয়ারলি এ প্রবলেম তাহলে সে মনে কর সেইটা থেকে ভয় পাবে অ্যানাটমিক্যাল ডিফিকাল্টি ডিফাইনিং ল্যান্ডমার্কস রেয়ার ঠিক আছে তারপরে টেকনিক কি পজিটিভ অ্যাসপিরেশন 0.7% অল্টারনেটিভস নেই একটু আগে বলেছি সেটা সুপ্রাপেরিওস্টিয়াল হতে পারে অল্টারনেটিভ টেকনিক কি সেটা সুপ্রাপেরিওস্টিয়াল হতে পারে পেরিওডন্টাল লিগামেন্ট দিতে পারি ইন্ট্রাঅসিয়াস হতে পারে ইনজেকশন ফর ইচ টিথ infiltration for the periodontium and hard tissue maxillary nerve block procedures assume the correct position for right or left infraorbital nerve block 10 o'clock position for doctor or administrator directly facing the patient prepare the tissues at the injection site তাহলে ডক্টরের পজিশন হবে 10 o'clock locate the infraorbital foramen এই লোকেশনটা ইম্পর্টেন্ট এটাই পরীক্ষাতে জিজ্ঞেস করা হয় ফিল দ্য ইনফ্রাঅরবিটাল নচ ডান হাত দিয়ে ধরবো আমরা ইনফ্রাঅরবিটাল নচ এবং নিচের দিকে নামবো মুভ ইয়োর ফিঙ্গার ডাউনওয়ার্ডস from the notch applying gentle pressure to the tissues the bone immediately inferior to the notch is convex ওই জায়গাটা convex felt as an outward bulge আমরা একটা outward bulging পেতে পারি this represents the lower border of the orbit and the roof of the infraorbital foramen তাহলে lower border of the orbit and roof of the infraorbital foramen এর ওই পার্টটা হচ্ছে bulging part as your finger continues inferiorly a concavity এর পরেই একটা concave space পাবো concavity is felt this is the infraorbital foramen এই যে bulging পেলাম bulging এর নিচে একটা concave space পাবো this concave space is a foramen this foramen is infraorbital foramen the patient senses a mild soreness এবং এই জায়গায় patient feel করবে sore or pain when the foramen is palpated as the infraorbital nerve is pressed against bone maintain your finger on the foramen or mark the skin at the site আমি ওই জায়গাতে একটা কলম দিয়ে মার্কিং করে রাখতে পারি স্কিনের মধ্যে retract the lip pulling the tissue in the mucobuccal fold taut and increasing visibility insert the needle into the height of the mucobuccal fold over the first premolar with the bevel facing bone তাহলে আমরা আগেরটা দিয়েছি সেকেন্ড প্রিমোলার থেকে সেকেন্ড প্রিমোলার এটা দিব ফার্স্ট প্রিমোলার থেকে এবং ডাইরেক্ট পড়ে orient the syringe toward the infraorbital foramen the needle should be held parallel with long axis of the tooth as it is advanced to avoid premature contact with bone advance the needle slowly until the bone is gently contacted before injecting the anesthetic solution check for the following okay depth of the needle penetration adequate to create the foramen any lateral deviation of the needle from the infraorbital foramen orientation of the bevel facing bone position the needle tip during injection with the bevel facing into the infraorbital foramen and the needle tip touching the roof of the foramen এই কথাটা একটু ক্লিয়ার দেখো position of the needle tip during injection with the bevel facing into the infraorbital foramen and the needle tip touching the roof of the foramen okay aspirate
to plan slowly deposit 0.9 to 1.2 ml over 30 to 40 seconds. Little or no swelling should be visible as the solution is deposited. আমরা দিব কিন্তু এই জায়গায় সুইলিং করতে দিব না, তারপর হাত দিয়ে চাপ দিয়ে এটা ভিতরে ঢুকাই দিব। If the needle tip is properly inserted as the opening of the foramen, solution is directly toward the foramen. তাহলে আমি এই জায়গায় চাপ দিলে অটোমেটিক ভিতরে ফোরামেনের ক্যানেল দিয়ে ঢুকে যাবে। The administrator is able to fill the anesthetic solution as it is deposited beneath the finger on the foramen if the needle tip is in the correct position. তাহলে আমি এখানে চাপ দিয়ে ধরলে ভিতর দিকে চলে যাবে। ওই যে আমরা ইনসিসিভ নার্ভকে ব্লক করার জন্য এখানে মেন্টাল ফোরামেনের উপর চাপ দিই, সেভাবে এটাও এখানে চাপ দিয়ে ভিতর দিকে করে দেব। দ্য ট্রান্সফর্ম ইট ইনটু দ্য anterior superior alveolar nerve block to the following. Maintain firm pressure with your finger over the injection site, both allowing during and far at 1 millimeter after the injection. Withdraw the syringe slowly and immediately make the needle safe. তারপর কি করব? Maintain direct pressure over the injection site for a minimum of 1 millimeter, preferably 2 minutes after injection. Wait minimum 3 to 5 minutes, then start procedure. Sign and symptoms কি পাবো? Subjective, numbness of the lower eyelid, side of the nose and upper lip. Subjective, objective, numbness of the objective, absence of pain. Electrical pulse test, no response. Safety feature, needle contact with bone at the root of the infraorbital foramen prevents inadvertent over insertion and possible puncture of the orbit. আমরা কোনো ক্রমেই পাংচার করতে যাব না। দিস ইজ সেফটি ফিচার, মানে বারবার ইনজেকশন দিয়ে ইনফ্রাঅরবিটাল ফোরামেনের নার্ভকে পাংচার করব না। এ ফিঙ্গার পজিশন ওভার দ্য ইনফ্রাঅরবিটাল ফোরামেন হেল্পস ডাইরেক্ট দ্য নিডল টুয়ার্ডস দ্য ফোরামেন। এবং আমি যদি ধরে রাখি তাহলে নিডলটা যখন এই জায়গায় যাবে তখন ফিল করব আমি যে নিডল টিপটা আমার আঙ্গুলে লাগছে বা ফিঙ্গারে লাগছে। ফেলিউর অফ অ্যানেস্থেশিয়া, নিডল কন্ট্যাক্টিং বোন বিলো, যদি নিচে হয় উপরে চলে যায় সাইডে চলে যায় তাহলে হবে না। যেমন নিডল কন্ট্যাক্টেড বোন বিলো, কার বিলো? ফোরামেনের বিলো। আর এস্টিমেট দ্য ডেপথ অফ দ্য পেনেট্রেশন বিফোর ইনসার্টিং। আমি যে ডেপথ ঠিক মতো যদি না করতে পারি তাহলে আমার ইঞ্জেকশনটা দিতে পারবো না। নিডল ডেভিয়েশন মেডিয়াল টু দ্য ল্যাটারাল ইনফ্রা, যদি এইখানে দেওয়া আছে যদি মেডিয়ালি চলে যায় বা ল্যাটারালি চলে যায় তাহলে হবে না। কারেকশন ডাইরেক্ট, এটা কারেক্ট। কমপ্লিকেশন কি? লাস্ট কমপ্লিকেশন হচ্ছে হিমাটোমা হতে পারে, হিমাটোমা অফ লোয়ার আইলিড। লোয়ার আইলিডেই হিমাটোমা হওয়ার চান্স সবচাইতে বেশি। ওকে, আর আরেকটা নার্ভ ব্লক হচ্ছে আমাদের, সেটা হচ্ছে মেন্টাল নার্ভ ব্লক অ্যান্ড ইনসিসিভ নার্ভ ব্লক। মেন্টাল নার্ভ ব্লক আমরা কিরকম নার্ভ ব্লক করি কীভাবে? নার্ভ অ্যানেস্থেটাইজড মেন্টাল নার্ভ, টার্মিনাল ব্রাঞ্চ অফ ইনফেরিয়র অ্যালভিওলার নার্ভ। ইনফেরিয়র অ্যালভিওলার নার্ভের দুইটা টার্মিনাল ব্রাঞ্চ, একটা হচ্ছে মেন্টাল আর একটা হচ্ছে ইনসিসিভ। ইনসিসিভটাকে টার্মিনাল বলা হয় না কারণ সে ভিতরে সাপ্লাই দিচ্ছে, মেন্টালটা বের হয়ে মেন্টাল ফোরামেন দিয়ে বের হয়ে চলে আসছে, এই জন্য এটা হচ্ছে টার্মিনাল ব্রাঞ্চ, সাপ্লাই দিচ্ছে স্কিন অফ দ্য লোয়ার লিপ অ্যান্ড মিউকাস মেমব্রেন অফ দ্য চিন। মেন্টাল নার্ভ, টার্মিনাল ব্রাঞ্চ অফ ইনফেরিয়র অ্যালভিওলার নার্ভ, ইনসিসিভ নার্ভ দুইটাই। এরিয়া অ্যানেস্থেটাইজড বাক্কাল মিউকাস মেমব্রেন অ্যান্টেরিয়র টু দ্য মেন্টাল ফোরামেন। আমি বারবার বলছি আমরা যে বাক্কাল, যে এই মেন্টাল ফোরামেনের আগের বাক্কাল পোর্শনকে যদি অবশ করতে হয়, নাম করতে হয়, তাহলে মেন্টালকে অবশ করতে হবে। আর এর পিছনের অবশ করতে হয় তাহলে লং বাক্কালকে অবশ করতে হবে। লং বাক্কাল নার্ভ ইজ এ ব্রাঞ্চ অফ anterior small trunk of mandibular division of trigeminal nerve. Okay, area anesthetized buccal mucous membrane anterior to the mental foramen, lower lip, barbar boli lower lipper supply mental nerve, pulpal anesthesia of lower incisor canine. এই কথাটা এই কোয়েশ্চনটা এবার আসছিল যে লোয়ার ল্যাটারাল ইনসিসর নার্ভ সাপ্লাই কি, বলতে হবে ইনসিসিভ। ইনফেরিয়র অ্যালভিওলার নার্ভ বললে হবে না, বলতে হবে ইনসিসিভ branch of inferior alveolar, branch of posterior trunk of mandibular division trigeminal nerve। এইভাবে সিরিয়াল এইখান থেকে বের হয় এখানে যেতে হবে। কি ক্লিয়ার?
lower lip, palpal anesthesia of lower incisor, canine and premolars of one side up to midline. Once এইখান থেকে up to midline. Target area mental foramen. Mental foramen বের করার রাস্তা হচ্ছে বলছি একটু পরে আসছে. Mental foramen usually located between the apices of lower premolars. দুইটা premolars এর in between portion root portion-এ আমরা জানি mental foramen আছে. Alternative যদি mental foramen কে ব্লক করতে না পারি তাহলে alternative ইয়ে কি অ্যানেস্থেসিয়া টেকনিক কি ইনফিলট্রেশন হতে পারে, ইনফেরিয়র অ্যালভিওলার নার্ভ ব্লক আমরা করতে পারি। প্রসিডিউর কি 25 গেজ শর্ট নিডিল নিব, কারণ এখানে শর্ট নিডিল নিলেই হচ্ছে, বড় লং নিডিলের প্রয়োজন নাই। লোকেশন প্লেস এ ফিঙ্গার ইন মিউকোবাকাল ফল্ট। দিস মিউকোবাকাল ফল্ট ইজ এ ভেস্টিবিউল অ্যান্ড সালকাস ফল্ট অ্যান্ড প্রেসিং এগেইনস্ট দ্য বডি অফ দ্য ম্যান্ডিবল। বডি অফ দ্য ম্যান্ডিবলকে প্রেস করে ইন দ্য ফার্স্ট মোলার রিজিয়ন থেকে, ফার্স্ট মোলার টি থেকে সামনের দিকে আসবো। দ্য ফিঙ্গার দেন মুভ ফরওয়ার্ড টুয়ার্ড anterior region when bone beneath the finger become irregular, এবং এই জায়গায় এসে একটা ইরেগুলার পোর্শন পাবো। অ্যান্ড অন প্রেশার পেশেন্ট কমপ্লেইন সোরনেস, এই যে রাফ ইরেগুলার আর রাফ জায়গা পাবো, ওই জায়গায় যদি আমি চাপ দেই তাহলে পেশেন্ট ফিল করবে সোরনেস অর পেইন। দ্যাটস ইন্ডিকেট দ্য লোকেশন অফ মেন্টাল ফোরামেন। এটা পরীক্ষার হলে এইভাবে বলতে হবে, আর নাই পরে মুখস্থ করে বলে দিও। Height of mucobuccal fault, advance the needle slowly until needle reach the mental foramen with 45 degree with bone. দেখো height of mucobuccal fault এ আমার নিডল ঢুকাতে হবে। Advance the needle slowly until needle reach the mental foramen with 45 degree with bone. বোনের সাথে বোন থেকে বোন যদি এই হয় তাহলে 45 ডিগ্রি। দেখো এইভাবে না, এই this is bone, mandibular bone, this is mandibular bone, তাহলে 45 ডিগ্রি, এই যে অ্যাঙ্গেল হবে 45 ডিগ্রি। Deposit 1 ml solution over 1 minute. Apply a gentle pressure over the injection site during deposition of solution so that the tissue at injection site should not balloon and help to push the solution in mental foramen to reach the incisive nerve. যদি আমার ইনসিসিভ নার্ভকে ব্লক করতে হয়, যদি সেন্ট্রাল ইনসিসর ল্যাটারাল ক্যানাইনকে যদি রুট ক্যানাল করতে হয় বা এক্সট্রাকশন করতে হয়, যে কোনো প্রসিডিউর করতে হয়, তাহলে আমি ইনজেকশন দেওয়ার সাথে সাথে চাপ দিয়ে ধরে রাখবো, তাহলে ও ক্যানেল দিয়ে ভিতরে ঢুকে যাবে। ক্যানেলটা কিন্তু এর ডিরেকশন এন্টেরো পোস্টেরিয়রলি, ওটা সরাসরি না, একদম টুয়ার্ডস টু পোস্টেরিয়রলি, এই জন্য চাপ দিলে ভিতরে যাবে। Deposit 1 ml solution 1 minute. Apply a gentle pressure over the injection site during deposition of solution so that the tissue at injection site should not balloon and help to push the solution in mental foramen to reach the incisive nerve. যদি আমার এই জায়গার কাজ করতে হয় তাহলে আমাকে চাপ দিতে হবে না, শুধু মেন্টাল যদি সফট টিস্যুতে কোনো কাজ করি, কোনো ইনসিশন দেই বা বায়োপসির জন্য কোনো কাজ করতে হয়, মাইনর সার্জারি করতে হয়, তাহলে আমার দাঁতের কাজ না করতে হয়, তাহলে আমার এই চাপের প্রয়োজন হয়। যদি ইনসিসিভ নার্ভকে অবশ করতে হয়, নাম করতে হয়, তাহলে চাপ দিয়ে ধরে রাখতে হবে। ঠিক আছে, তারপরে কি উইথড্র দ্য নিডল স্লোলি অ্যান্ড ওয়েট ফর 3 মিনিট অ্যান্ড স্টার্ট দ্য প্রসিডিউর। থ্যাংক ইউ। আর ভালো লাগতেছে না, অনেক কিছু বলেছি, এইখানে আমরা বললাম দুইটা, এই দুইটাই আমি মানে পরীক্ষাতে আমরা ধরি, মেন্টাল নার্ভ ব্লক, ইনসিসিভ নার্ভ ব্লক অ্যান্ড ইনফেরিয়র অ্যালভিওলার নার্ভ। ওই ইনফেরিয়র অ্যালভিওলার নার্ভ ব্লকের মধ্যেই আমরা পরীক্ষাতে সীমাবদ্ধ থাকি। আমরা পোস্টেরিয়র সুপেরিয়র অ্যালভিওলার নার্ভ ব্লকের মধ্যেই আমাদের কোয়েশ্চন থাকে, আর থাকে হচ্ছে মিডল সুপেরিয়র অ্যান্ড অ্যান্টেরিয়র সুপেরিয়র। মিডল সুপেরিয়র খুব একটা থাকে না, কিন্তু ওই যে আমরা যদি বলি যে আপার 6কে যদি ব্লক করতে হয় তাহলে কিভাবে করতে হবে, তখন বলতে হবে আপার 6-এর ব্লকের জন্য, আপার 6-এর অ্যানেস্থেশিয়ার জন্য ডবল ব্লকের প্রয়োজন, আপার 6-এর আপার ফার্স্ট মোলারের অ্যানেস্থেশিয়ার জন্য ডবল ব্লকের প্রয়োজন। কি কি ব্লক? পোস্টেরিয়র, সুপেরিয়র অ্যান্ড মিডল। এবার খুব ক্লিয়ারলি বলতে হবে এই কথাটা। ওকে, থ্যাংক ইউ। আজকের মতো ছুটি নেই, গলায় ব্যথা করতেছে। সবাই ভালো থেকো। আমি প্রত্যেকে প্লিজ কোয়েশ্চনগুলা পাঠাও, আমি প্রত্যেকের কোয়েশ্চনের আনসার দিয়ে দিব, প্রত্যেকের কোয়েশ্চন যত সময় লাগুক আমার। ঠিক আছে, সবাই ভালো থেকো।
আল্লাহ হাফিজ। অনেক ডেন্টিস্ট আছেন, সবাইকে আসসালামু আলাইকুম। অনেক ভুল ত্রুটি আছে আমারও, সেগুলা ওভারলুক করা উচিত, কারণ এটা ওয়ান সাইড পড়াশোনা করানো, অনেক কন্ট্যাক্ট হয় না। থ্যাংক ইউ সবাইকে, সবাই ভালো থেকো, সবাই ভালো থেকো। আল্লাহ হাফিজ। আমার নেক্সট ক্লাস আমাকে জানাই দিবে ওরা। আল্লাহ হাফিজ, ভালো থেকো। আল্লাহ হাফিজ। আর পারছি না আজকে। থ্যাংক ইউ।